সূরাতুল বুরুজ, এই বুরুজ সূরা মক্কায় অবতীর্ণ হয়েছে। কোরআনে কারিমের 85 নম্বর একটি সূরা। রব্বুল আলামিন এই সূরার ভিতরে সর্বপ্রথম কয়েকটা আয়াতে কারিমার ভিতরে তিনি কসম করেছেন। সেই কসমগুলিকে এবার আসেন আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়াস-সামা'i যাতিল বুরুজি ওয়াল ইয়াউমিল মাউউদি ওয়া শাহিদিন ওয়া মাশহুদ। আল্লাহ রব্বুল আলামিন বলেন, গ্যালাক্সি বিশিষ্ট আসমানের কসম। 1 নম্বর আয়াতে কারিমার ভিতরে রব্বুল আলামিন বলেন, গ্যালাক্সি বিশিষ্ট আসমানের কসম। আজ আমরা দুনিয়াতে বিভিন্ন সময় বিভিন্ন কসম করে থাকি। আমরা অনেকে বলি তোর বাবার কসম, তোর মায়ের কসম, কথা বলেন না কেন? কিন্তু আল্লাহ বাদ দিয়ে কোনো মানুষের নামে কসম নয়। কেউ যদি আল্লাহ বাদ দিয়ে কোনো মানুষের নামে কসম করে, কোনো গাছের নামে কসম করে, তাহলে নিঃসন্দেহে সেই ব্যক্তি তার শিরিক করলো। শিরিকের গুনাহ আল্লাহ কোনোদিন মাফ করবে না। শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর নামে কসম করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের ভিতরে বিভিন্ন সূরায় বিভিন্ন কসম করেছেন। যেমন সূরা 3-এর ভিতরে রব্বুল আলামিন কসম করেছেন, ওয়াত-তিনি ওয়াস-সাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। 3 ফলের কসম। এরপরে তুর পর্বতের কসম, মক্কা নগরী অর্থাৎ পবিত্র নগরীর কসম। এই কসমগুলি কে করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন অন্য সূরার ভিতরে আরো কসম করেছেন, ওয়াল আসর, সময়ের কসম। এরপরে ওয়াল ফাজর অর্থাৎ ফজরের কসম। এইভাবে বিভিন্ন সূরার শুরুতে রব্বুল আলামিন কসম করেছেন। এই সূরা বুরুজের শুরুতে রব্বুল আলামিন কসম করলেন গ্যালাক্সি বিশিষ্ট আসমানের কসম। এখন আপনাদেরকে আমি বলতে চাই, আল্লাহ কেন কসম করলেন? এই সূরার ভিতরে চমৎকার একটা ঘটনা আছে যার কারণে আল্লাহ কসম করেছেন। সেই ঘটনাটাও আপনাদেরকে বলতে চাই। তবে তার পূর্বে এই কয়েকটা আয়াতে কারিমা কেন আল্লাহ কসম করলেন? আল্লাহ যে আসমানের কসম করলেন, গ্যালাক্সি বিশিষ্ট আসমানের কসম করলেন। আজকে আমরা দুনিয়াতে বসবাস করি। আপনি একটাবার আসমানের দিকে তাকায় দেখেন, এই দুনিয়ার চাইতে আসমানটা আরো বিশাল বড় করে আল্লাহ তৈরি করেছেন। আপনি আসমান নয় বরং দুনিয়ার দিকে একটাবার লক্ষ্য করেন। এই পুরো পৃথিবীতে যতগুলি রাষ্ট্র আছে, সকল রাষ্ট্রের ভিতরে আমার তো মনে হয় মোটামুটি ছোট রাষ্ট্রের ভিতরে আমাদের বাংলাদেশ রাষ্ট্র একটি ছোট রাষ্ট্র। এর চাইতেও বিশাল বড় রাষ্ট্র আছে, যেমন আমাদের পাশের রাষ্ট্র ভারত। এই ভারতটা বাংলাদেশের চাইতে প্রায় 30 গুণ বড়। ভারতের চাইতেও বড় রাষ্ট্র আছে, সেই রাষ্ট্র হচ্ছে কানাডা। এই কানাডার চাইতেও বড় রাষ্ট্র আছে যেমন আমেরিকা। আমেরিকার চাইতেও বড় রাষ্ট্র আছে, তার নাম হচ্ছে রাশিয়া। এইভাবে আপনি হিসাব করে দেখলে পুরো পৃথিবীতে যতগুলি দেশ আছে, এই দেশের ভিতরে স্থলভাগ আর জলভাগ আছে না নাই? এই স্থলভাগ আর জলভাগ হচ্ছে 4 ভাগের 1 ভাগ স্থল আর 3 ভাগ হচ্ছে জল। তার মানে সাগর মহাসাগর। কত নদ নদী আছে কোনো হিসাব নাই। আমার ভাইরা, এই দিকে লক্ষ্য করলে আল্লাহর সৃষ্টির তুলনায় আমরা কিন্তু কিছুই না। অথচ সেই মানুষের অহংকার দেখে কে আগে কিছু ছিল না, এখন একটু টাকা হয়েছে, অর্থ সম্পদ হয়েছে, তার অহংকারের ঠেলায় তার আশেপাশে যাওয়া যায় না। এতদিন আমরা দেখেছি আমার ভাইরা, সামান্য গ্রামের যদি একটা মেম্বার হয়, ও মেম্বার তো দূরের কথা, মেম্বারের যে চামচা হয়, চামচার ভাবে এলাকায় থাকা যায় না। এই জন্য আমি একটি কথা বারবার বলি, সেই কথাটা হলো লুঙ্গির মতো দেখা যায়, লুঙ্গি না, ওর নাম হয় গামছা। ওর নাম কি? লুঙ্গির মতো না? লুঙ্গির মতো দেখলেও যে এটা গামছা হয়, কিন্তু লুঙ্গি হয় না। নেতার মতো ভাবসাব দেখাইলেও নেতা হয় না, ওইটা হয় চামচা। সুতরাং এই চামচারা এতদিন পর্যন্ত গরিব অসহায় দুঃখী মানুষদের উপরে জুলুম অত্যাচার করত। আল্লাহ এমন শিক্ষা দিয়েছেন, চামচা তো দূরের কথা, চামচার বাড়ির কুত্তাকেও খুঁজে পাওয়া যাচ্ছে না। সুতরাং আমরা বলতে চাই, বিচার কে করেছেন? আল্লাহর বিচার বড় শক্ত বিচার।
আল্লাহর ধরা বড় শক্ত ধরা। সুতরাং এই পৃথিবীর চাক্ষুষ প্রমাণ, কেউ জুলুম করে পার পেয়ে যায় নাই, কেউ জুলুম করে পার পেয়ে যায় নাই। নমরুদ করেছিল, পার হতে পারে নাই। ফেরাউন করেছিল, পার হতে পারে নাই। ওই নমরুদ আর ফেরাউনের উত্তরসূরি হাসিনা জুলুম করেছে, পার পেয়ে যায় নাই। ছাত্র আন্দোলনের মাধ্যমে বাংলাদেশের ভারতে গিয়ে অবস্থান নিতে হয়েছে। সুতরাং জুলুম করবেন না, জুলুমকারীকে আল্লাহ কোনোদিন পছন্দ করেন না। আজকে আপনি জুলুম করছেন, 10 বছর পরে আপনার নাম বাংলাদেশের মানুষ কেউ মুখে নেবে না। আজকে তাই হয়ে গেছে। স্বাধীনতার 2 মাস পার হয়ে গেছে। এই 2 মাসের ব্যবধানে এই বাংলাদেশে যতগুলি জায়গায়, আমি তো এই তো কিছুদিন পূর্বে ঢাকায় গিয়েছিলাম। আমার প্রোগ্রাম ছিল চট্টগ্রামের সাতকানিয়া। প্রোগ্রাম করে আসতেছিলাম, যমুনা সেতুর আগে এতদিন পর্যন্ত বিভিন্ন মূর্তি ছিল। আজকে সেই দিন আমি লক্ষ্য করে দেখলাম মূর্তিগুলো ভেঙে চুরে চুরমার করে দেওয়া হয়েছে। তার মানে এই যে শেখ মুজিবের নামে যতগুলি মূর্তি তৈরি করা হলো, আমার তো মনে হয় এই মূর্তি তৈরি না করে যদি বাংলাদেশে মসজিদ মাদ্রাসা তৈরি করে দিত, শেখ মুজিবের কবরের ভিতরে সোয়াব পৌঁছায়া যেত। কিন্তু আজকে মূর্তি তৈরি করার মাধ্যমে তাকে অপমানিত করেছে তার কলিজার টুকরা হাসিনা। কথা বলেন না কেন? তার কারণ হলো এই বাংলাদেশটা কারো বাপদাদার পৈতৃক সম্পত্তি না। এই বাংলাদেশ সবার, এই বাংলাদেশ সবাই থাকবে। কিন্তু সে মনে করেছিলাম আমি থাকবো আজীবন, মৃত্যু পর্যন্ত থাকব। আল্লাহ বলেন, হাসিনা বেশি বাড়াবাড়ি করিও না, এমন সাইজ করব বাপের নাম পর্যন্ত ভুলে দিব। কি কথা ঠিক আছে? কোনো অসুবিধা, কোনো ভেজাল? আমার ভাইয়েরা, এজন্য আল্লাহ শপথ করলেন, কসম করলেন। কেন করলেন? এবার আসেন। আসমানের কসম করলেন। আজকে দুনিয়ার জমিনে আপনি আল্লাহর সৃষ্টির দিকে একটু তাকায় দেখেন, আল্লাহর কত বড় বড় সৃষ্টি আছে। সেই সৃষ্টির তুলনায় আমরা কিন্তু মানুষ কিছুই না। অথচ আল্লাহ বলেন, ও বান্দারে, আজকে যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টির উপরে আমি মানুষকে শ্রেষ্ঠত্ব দান করেছি। মানুষ সবার সেরা। কিন্তু আপনি আল্লাহর সৃষ্টির দিকে একটাবার তাকায় দেখেন, এই পৃথিবীর জমিনে অনেক সৃষ্টি আছে। যেমন বনের ভিতরে বড় বড় বাঘ আছে, বড় বড় সিংহ আছে। ওই ধরনের বাঘের সামনে, সিংহের সামনে আমার আপনার মতো মানুষ কিন্তু কিছুই না। অথচ আমাদের গরম, আমাদের অহংকারে থাকা যায় না। আজ আপনি টাকার মালিক হয়েছেন, অর্থ সম্পদের মালিক হয়েছেন, আপনার সব আছে, কাল নাও থাকতে পারে। অতএব আমার ভাইরা, এই পৃথিবীতে কেউ অহংকার করবেন না। এরপরে আমাদের সমাজে সবচাইতে বড় ব্যাধির নাম হচ্ছে হিংসা। নাম কি? আচ্ছা, হিংসা আপনাদের এলাকায় আছে না নাই? একটা মানুষ একটু উপরে উঠবে, আরেকজন আর সহ্য হয় না। একজন রিক্সা চালকের ছেলে ভালো পড়াশোনা করে একটু ভালো নামি দামি কলেজে ভর্তি হবে, আরেকজন আর সহ্য হয় না। ওই হিংসুক ব্যক্তি বলে, দেখছি ওই সলিমুল্লাহর ছেলে কলেজে গিয়েছে, ও কলেজ পর্যন্ত শেষ, উপরে আর যাইতে পারবে না। ও যখন আবার কলেজ থেকে আবার যখন হাই লেভেলে চলে যায়, ইন্টার থেকে যখন আপনার অনার্সে চলে যায়, অনার্সে যাওয়ার পরে ওই হিংসুক ব্যক্তি বলে, দেখছি ওই রিক্সা চালকের ছেলে অনার্স পাস করবে কিন্তু মাস্টার্সে ভর্তি হতে পারবে না। আবার যখন মাস্টার্স পরীক্ষা দিয়ে আমার ভাইরা বাড়িতে আসে, হিংসুক ব্যক্তি বলবে মাস্টার্স পর্যন্ত শেষ, ও ভালো কোনো চাকরি পাবে না। আবার যখন চাকরি হয়, চাকরি করার পরে ওই হিংসুক ব্যক্তি বলে, দেখছি ও চাকরি করবে ঠিক, বেতন বেশি পাবে না। তার মানে ওর ধান্দা শুধু হিংসা। আজ আমাদের সমাজের ভিতরে হিংসা আছে না নাই? একজন আর 5 বিঘা হয়েছে, আরেকজন আর সহ্য হয় না, এর নাম হিংসা। হিংসা যে ব্যক্তি করবে ওই ব্যক্তি কোনোদিন বড় হতে পারবে না, বরং যাকে দিয়ে হিংসা করা হবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে আরো উপরে উঠাইয়া দিবে। একটা গল্প মনে পড়ে গেল, বলবো? গল্পটা হলো এই, একজন কৃষক মানুষ মাঠে কাজ করতে গেছে। এমন সময় আগেকার মানুষ গরু দিয়ে, লাঙ্গল দিয়ে, জোয়াল দিয়ে চাষ করত, কি ঠিক আছে? তো এমন সময় ওই লাঙ্গলের ফালের উপরে একটা পাথর ঘষা লেগেছে, পাথর জবান খুলে গেছে। ডাক দে বলেন, মালিক কি চায়? বলে, কি চায় মানে?
বলে হ্যাঁ, আপনি যা চাইবেন সেটাই পাবেন, তবে আপনি যদি 10 টাকা চান আপনার 10 টাকা হবে, আর পাশের বাড়ি যে আছে ওর কিন্তু 20 টাকা হবে। মালিক চিন্তা করে এত কষ্ট করে পেলাম, এটা কুদরতি পাথর, একে যত্ন করে রেখে দিতে হবে। এই চিন্তা করে মালিক বাড়িতে চলে গেলেন। যাওয়ার পরে তার স্ত্রীকে ডাক দিয়ে বলেন, প্রাণের স্ত্রী, এই যে আমি কুদরতি পাথর পেয়েছি, এই পাথরটা যত্ন করে রেখে দাও, তবে সাবধান সাবধান, এই পাথর যেন কোথাও ঘষা না লাগে। আমার ভাইরা, আপনি একটা জিনিস লক্ষ্য করে দেখবেন, মহিলাদেরকে আপনি যে কথা বলবেন এই কথা তুমি কাউকে বলিও না, ও যতক্ষণ না বলবে ততক্ষণ ওর পেটের ভাতই হজম হবে না। কি কথা বলেন? এখন এই কৃষকের স্ত্রী চিন্তা করে, এটা ঘষা কেমনে দেওয়া লাগে, তুমি মাঠে যাও, ওটা আমার জানা আছে। এইবার কৃষক সাহেব মাঠে চলে গেছে, যাওয়ার পরে পাথর টাইনে ঘষা দিয়েছে। ঘষা দেওয়ার পরে আমার ভাইয়েরা পাথর কথা বলা শুরু করে দিয়েছে। ডাক দিয়ে বলেন, মালিক কি চাই? বলে কি চাই মানে? বলে হ্যাঁ, আপনি যা চাইবেন সেটাই পেয়ে যাবেন। এইবার বললেন, একতলা বাড়ি চাই। সারা জীবন কুড়ে ঘরের ভিতরে থাকলাম, একতলা বাড়ি চাই। তার একতলা বাড়ি হয়ে গেছে, কিন্তু পাথরের নিয়ম হলো তার যদি একতলা হয়, পাশের বাড়ি যে আছে ওর কয়তলা? কথা বলেন না কেন? ওর হয়ে গেছে 2 তলা। এবার কৃষক সাহেব মাঠ থেকে কাজ করে বাড়িতে এসেছে। আসার পরে দেখি তার বাড়ি নাই, ঘর না, যে জায়গা আছে জায়গার উপরে বিল্ডিং বাড়ি হয়ে গেছে। কৃষক অবাক হয়ে গেছে। এবার বাড়িতে প্রবেশ করলেন। প্রবেশ করার পরে তার স্ত্রীকে ডাক দিয়ে বলেন, স্ত্রী খবর কি? খবর কি মানে আল্লাহর শুকরিয়া আদায় করো, আল্লাহর শুকরিয়া আদায় করো। বলে কেন? বলে হ্যাঁ, ওই যে তুমি কুদরতি পাথর দিয়েছিলাম, ওই পাথরের কারণে আজকে আমাদের একতলা বাড়ি হয়ে গেছে। তখন কৃষক মাথায় হাত দিয়ে বলেন, সর্বনাশ, তুমি আমার সবচেয়ে বড় ক্ষতি করেছো। বলে কি ক্ষতি করেছো? বলে তুমি কি জানো আমাদের একতলা হয়ে গেছে, পাশের বাড়ি যে আছে ওর কয়তলা? ওর হয়ে গেছে 2 তলা। সুতরাং ক্ষতি করেছো, যা করবার করেছো, পাথর কোথায়? এইবার পাথরটা নিয়ে আসলেন। নিয়ে আসার পরে এইবার কৃষকের হাতে যখন উঠায় দিয়েছে, উঠাইয়া দেওয়ার সাথে সাথে পাথর ঘষা দেওয়া হয়েছে। ঘষা দেওয়ার পরে পাথরের জবান খুলে গেছে। পাথর ডাক দিয়ে বলেন, মালিক কি চাই? বলে কি চাই মানে? আমার একটা চোখ অন্ধ করে দাও। তার কারণ ওর ধান দেওয়ার যদি একটা চোখ অন্ধ হয়, পাশের বাড়ি যে আছে ওর হবে 2টা। ওর কয়টা হবে? ওর ধান্দা আমার একটা চোখ দিয়ে আমি কাজ করে খেতে পারবো, আর পাশের বাড়ি যে আছে ওর 2টা চোখ অন্ধ হবে, ও কিছু করতেও পারবে না, দেখতেও পারবে না। কথা বলেন ঠিক কিনা? এইটার নাম হিংসা। এই হিংসা আজ আমাদের সমাজে আছে না নাই? এই হিংসা দূর করতে হবে, হিংসা করা যাবে না। আমার ভাইরা, আমি আপনাদেরকে যে কথা বোঝানোর চেষ্টা করতেছিলাম, আজকে আমরা দুনিয়াতে বসবাস করতেছি। এই দুনিয়ার দিকে আপনি একটাবার লক্ষ্য করে দেখেন, আল্লাহর যত সৃষ্টি আছে, আল্লাহর সৃষ্টির তুলনায় আমরা কিন্তু কিছুই না। আজকে দুনিয়াটা বাদ দিয়ে দিলাম, আসমানের দিকে তাকায় দেখেন, আমরা যে সূর্যটা দেখতে পাচ্ছি, এই সূর্যটা পৃথিবীর চাইতে কোটি কোটি মাইল উপরে, বিশাল বড় একটা সূর্য। এই সূর্যের চাইতেও রব্বুল আলামিন বড় একটা জিনিস তৈরি করেছেন, তার নাম হলো চাঁদ। চাঁদটা সূর্যর চাইতে বড়। এই চাঁদের চাইতেও আবার আমরা আসমানের ভিতরে যতগুলি তারকা দেখতে পাই, ছোট্ট ছোট্ট আমরা তারকা দেখতে পাচ্ছি, এগুলি ছোট নয়, বরং এই চাঁদের চাইতেও হাজার হাজার গুণে এক একটা তারকা বিশাল বড় করে আল্লাহ তৈরি করেছেন। আমাদের চোখে পড়ে ছোট। আমি আপনাদেরকে একটা উদাহরণ দিতে চাই। যারা এয়ারপোর্টে গেছেন, এয়ারপোর্টে বিভিন্ন প্লেনে যারা সফর করেছেন, আমিও গিয়েছিলাম গত বছর এয়ারপোর্টের ভিতরে। যাওয়ার পরে বিশাল বড় বড় প্লেন ওই এয়ারপোর্টে ল্যান্ড করে আসে, পড়ে আসে। এই প্লেনগুলি, এই বিমানগুলি যখন আকাশে উড়ে যায়, তখন কিন্তু আমরা ওই বিশাল বড় দেখি না, ছোট্ট একটা পাখির মতো দেখা যায়। কথা বলেন না কেন? পাখির মতো দেখা যায়। এই কারণে, তার কারণ তার দূরত্ব অনেক বেশি। আজকে পৃথিবী থেকে হাজার হাজার কোটি কোটি মাইল উপরে এক একটা তারকা আমরা দেখতে পাচ্ছি, মনে করতেছি ছোট্ট ছোট্ট না, এগুলি বিশাল বড় করে আল্লাহ তৈরি করেছেন। এই তারকার চাইতো আল্লাহ বিশাল বড় করে তৈরি করেছেন। আবার এক একটা গ্যালাক্সি, যেই গ্যালাক্সির ভিতরে রব্বুল আলামিন এইরকম সূর্য, চাঁদ, তারকা পেটের ভিতরে ঢুকায় নিবে, তারপরে ওই গ্যালাক্সির পেটের একটা কানিও পরিপূর্ণ হবে না। এইরকম বড় বড় গ্যালাক্সি রব্বুল আলামিন আসমানে সেট করে রেখেছেন।
আমার ভাইয়েরা, সে রব্বুল আলামিন বললেন ওয়াস-সামা'i যাতিল বুরুজ, গ্যালাক্সি বিশিষ্ট আসমানের কসম আল্লাহ 1 নম্বর কসম করলেন। আল্লাহ 2 নম্বরে কসম করলেন ওয়াল ইয়াউমিল মাউউদি ওয়া শাহিদিন ওয়া মাশহুদ। আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বর কসম করলেন ওয়াল ইয়াউমিল মাউউদ, কিয়ামত দিবসের। আচ্ছা বলেন তো কিয়ামত হবে কি হবে না? কিয়ামত কবে হবে এটা পৃথিবীর কেউ কি জানে? আরো জোরে বলেন। আমার নবীজিকে সাহাবায়ে কেরামরা প্রশ্ন করেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামত কবে হবে? নবীজি বলেছেন কিয়ামতের জ্ঞান আল্লাহ ছাড়া পৃথিবীর কোনো মানুষ বলতে পারবে না, তবে কিয়ামত একদিন সংগঠিত হয়ে যাবে, এটা সত্য। এই পৃথিবীর সব কিছু লণ্ডভণ্ড হয়ে যাবে, এটাও সত্য, ঠিক কিনা? আমার ভাইয়েরা, দিনের কালটা লাগায় একটু শোনেন, অনেক তথ্য পাবেন আজকে। যেহেতু তাফসিরুল কোরআন মাহফিল দিয়েছেন, বাপদাদার কিচ্ছা কাহিনী দিয়ে এই জায়গায় কথা বলা যাবে না। কথা বলতে গেলে আল্লাহর কোরআন দিয়ে কথা বলা লাগবে। কথা বলেন না কেন? আজ আমরা বাংলাদেশে দেখেছি 50,000, 60,000, 80,000 টাকা দিয়ে বক্তা নিয়ে আসার পরে 15 মিনিট 20 মিনিট পরে দেখা যায় ময়দান ফাঁকা। কেন? কারণ এতগুলো টাকা দিয়ে বক্তা ভাড়া করে নিয়ে আসলেন কোরআন হাদিসের কথা শোনার জন্য, ও এসেই শুধু স্টেজ কাঁপায়, মনে হয় ভূমিকম্প শুরু হয়ে গেছে। এগুলি করার জন্য এই মঞ্চ না। এখানে কোরআন এবং হাদিসের অথেন্টিক একদম রিয়েল কথা বলতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই মঞ্চ এটা ইয়ারকি মারার জায়গা না, এখানে কোরআন হাদিসের কথা বলতে হবে। এই মঞ্চগুলি তৈরি করে দিয়েছেন বাংলাদেশের জমিনে আমাদের কোরআনের মুফাসসির আল্লামা সাঈদী সাহেব। আপনি আজকে তার তাফসিরগুলো দেখেন, কোরআন হাদিসের সঠিক তাফসির বাংলাদেশে একমাত্র একজন করেছে, তিনি হচ্ছেন আমাদের আল্লামা সাঈদী। সুতরাং এই মঞ্চগুলিতে আজে বাজে কোনো কথা বলা যাবে। অনেকে আসে আর কি ঠাট্টা মারার জন্য, মানে আসে একটু মজা নেবে চলে যাবে। আচ্ছা বলেন তো কথা কি বাস্তব না অবাস্তব? দুপসাসি আর একজন আছে না, নাম বলতে বলি নাই ভাই, যারা আছে আমরা সবাইকে চিনি। কথা বলেন ঠিক কিনা? নাম বলবেন না। আলহামদুলিল্লাহ আপনাদের এই যদিও সংখ্যাই কম, কিন্তু আমার কাছে মনে হচ্ছে এখানে হাজার হাজার শ্রোতা আছে। আল্লাহু আকবার। কি কথা ঠিক না? আমি আশা করি একজনও উঠবে না, কারণ কোরআনের কথা হচ্ছে। কোরআনের কথা যারা শোনে আল্লাহ তাদের ঈমানকে বৃদ্ধি করে। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন কিয়ামত দিবসের কসম। কিয়ামত দিবস একদিন হবে, এটা আমরা সকলে জানি, কিন্তু কিয়ামত কবে হবে আমরা কেউ জানি না। কিয়ামত যেদিন হবে সেই দিন এই পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে। পুরো পৃথিবী এমনভাবে ধ্বংস হবে, আমার প্রিয় বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে কিয়ামত সম্পর্কে কোরআনে কারীমের 33 নম্বর সূরাতুল আহজাবের 63 নম্বর আয়াতে কারিমার ভিতরে জানায় দিয়েছেন, ইয়াসআলুকান নাসু আনিস সাআতি কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ। হে নবী, কেউ যদি আপনাকে কিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করে, আপনি তাদেরকে বলুন এই কিয়ামতের জ্ঞান দুনিয়ার কোনো মানুষের ভিতরে নাই, কিয়ামতের জ্ঞান একজনের কাছে আছেন। আওয়াজ দিয়ে বলুন তিনি কে? আমার ভাইয়েরা, কিয়ামত হয়ে যাবে। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পৃথিবীর শুরু লগ্ন থেকে একটা সিংহা নিয়ে দাঁড়িয়ে আছে। আল্লাহর ওয়ার্ডার পাওয়ার পরে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুৎকার দিবেন মোট 2 বার। আওয়াজ দিয়ে বলেন কয়বার? 2 বার সিংহায় ফুৎকার দিবেন। 1 নম্বরে ফুৎকারে কি হবে সেই কথাটাও কোরআনে কারীমের 39 নম্বর সূরাতুজ জুমারের 68 নম্বর আয়াতে কারিমার ভিতরে সুন্দর করে রব্বুল আলামিন জানায় দিয়েছেন, ওয়া নুফিকা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহ। আল্লাহ বলেন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম
একবার যখন সিংহাই ফুৎকার দিবেন, একবার ফুৎকারে এই পুরো পৃথিবী লণ্ডভণ্ড হয়ে যাবে। পুরো পৃথিবীর যত পাহাড়গুলি আছে পাহাড়গুলি উড়তে থাকবে। এরপরে এই পৃথিবীটা ভূমিকম্প শুরু হয়ে যাবে। আজকে দুনিয়ার জমিনে আমরা যখন দেখি সারা বিশ্বে কোনো না কোনো রাষ্ট্রে বছরে হয়তোবা 2-1 ভূমিকম্প হয়ে যায়। এই ভূমিকম্প যখন হয়, আজকে আমরা দুনিয়াতে একটা ভূমিকম্পের মাপ করার জন্য একটা স্কেল আছে, সেই স্কেলের নাম হলো রেক্টার স্কেল। রেক্টার স্কেল দিয়ে ভূমিকম্প পরিমাপ করা যায় কত ডিগ্রি হয়েছে। কিন্তু আল্লাহ যেদিন ভূমিকম্প দিবে, ওই ভূমিকম্পের কোনো পরিমাপ থাকবে না, কোনো রেক্টার স্কেল দিয়ে পরিমাপ করা যাবে না। এমন একটা ভূমিকম্প এই পুরো পৃথিবীতে শুরু হয়ে যাবে। এই ভূমিকম্পের কারণে পুরো পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে। সেই কথাটা রব্বুল আলামিন সূরা হজের 1 নম্বর আয়াতে কারিমার ভিতরে জানাই দিয়েছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ বলেন, হে মানব সকল, তোমরা আল্লাহকে ভয় করো, যিনি তোমাদেরকে একটা ভূমিকম্প দিবেন কিয়ামতের পূর্বে। অর্থাৎ এই ভূমিকম্পের মাধ্যমে কিয়ামত শুরু হয়ে যাবে। সূরা জিলজালের ভিতরে বলেন, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা। আল্লাহ বলেন, পুরো পৃথিবীটা ভূমিকম্পে লণ্ডভণ্ড হয়ে যাবে। এরপরে পৃথিবীর কবরের নিচে, মাটির নিচে যা আছে মাটিগুলি সব বের করে দিবে। কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা? এরপর আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীটাকে কিভাবে ধ্বংস করবেন, ভূমিকম্পের মাধ্যমে কিভাবে ধ্বংস করবেন, সেই কথাটাও কোরআনে কারিমের ভিতরে এসেছে। কোরআনে কারিমের 69 নম্বর সূরা সূরাতুল হাক্ক এর 13 এবং 14 নম্বর আয়াতে কারিমার ভিতর আল্লাহ বলেন, ফাইযা নুফিখা ফিস-সূরি নাফখাতুন ওয়াহিদা ওয়া হুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতান ওয়াহিদা। আল্লাহ বলেন, যখন ভূমিকম্প শুরু হয়ে যাবে, এই পৃথিবীর সব কিছু উলটপালট হয়ে যাবে। ওয়া হুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতান ওয়াহিদা। আল্লাহ বলেন, পাহাড়গুলি আর ভূমিগুলি একেবারে একাকার হয়ে যাবে। এই জমিনটা আসমানের সাথে লেগে যাবে। আসমানের সাথে লাগার পরে বিকট একটা সাউন্ড হবে। এই সাউন্ডের মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীর যা কিছু আছে সব কিছু ধ্বংস করে ফেলবেন। এমনকি পাহাড়গুলিকে রব্বুল আলামিন কিভাবে ওড়াবেন, সেই কথাটাও রব্বুল আলামিন বলেছেন, ইয়াউমা তারজুফুল আরদু ওয়াল জিবালু ওয়া কানাতিল জিবালু কাসিবাম মাহিলা। আল্লাহ বলেন, সেই দিন পাহাড়গুলি বালুর মতো উঠতে থাকবে। আজকে সৌদি আরবে যখন বালুর ঝড় শুরু হয়ে যায়, যারা হাজী সাহেব আছে তাদেরকে আপনি জিজ্ঞাসা করবেন, অনেকে এই বালুর ঝড়ের ভিতরে পড়েছে। বালুর ঝড় যখন শুরু হয়ে যায়, মনে হয় বৃষ্টির মতো বালুগুলি উড়তে থাকে। আল্লাহ বলেন, ওই কিয়ামতের ময়দানে যেদিন কিয়ামত কায়েম হয়ে যাবে, পাহাড়গুলি বালুর মতো উড়তে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা কারিয়ার ভিতরে, ওয়া তাকুনুল জিবালু কাল-ইহনিল মানফুশ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পাহাড়গুলি তুলার মতো উড়তে থাকবে। ওই কিয়ামতের ময়দানে যেদিন কায়েম হয়ে যাবে, পাহাড়গুলি তুলার মতো উড়তে থাকবে। এই পৃথিবীটাকে আটকানোর জন্য রব্বুল আলামিন অনেকগুলি বড় বড় পাহাড় সৃষ্টি করেছেন। আজকে আমাদের এলাকায় পাহাড় দেখা যায় না। আপনি পাহাড় দেখতে গেলে চলে যাবেন বান্দরবন, কক্সবাজার সমুদ্র সৈকতে, আপনি তার পাশে দেখবেন এক পাশে সমুদ্র আরেক পাশে পাহাড়। আল্লাহ বলেন, এই পাহাড়গুলিকে, পৃথিবীটাকে ভারসাম্য রক্ষার জন্য আমি পেরেক স্বরূপ তাদের জন্য আমি সৃষ্টি করেছি। কাদের জন্য? আমাদের জন্য আল্লাহ সৃষ্টি করেছেন। আমার ভাইরা, বিশাল বড় বড় পাহাড়। আপনি বান্দরবনে যান, শুধু পাহাড় আর পাহাড়। এই তো আমি গত বছরে আমার প্রোগ্রাম ছিল বান্দরবনের নাইক্ষ্যংছড়ি উপজেলায়।
একেবারে পাহাড়ি সরু রাস্তা, আঁকা বাঁকা রাস্তা। এই রাস্তা দিয়ে আমি যখন চলতেছিলাম রাত্রিবেলা, আমার কলিজার ভিতরে বড় ভয় লেগেছিল। এই রাস্তা দিয়ে আমাকে মাহফিল পর্যন্ত নিয়ে গিয়েছে। যাওয়ার পরে তাদেরকে জিজ্ঞাসা করলাম, ভাই আপনাদের এলাকায় পাহাড়, শুধু পাহাড় আর পাহাড়, কোনো কিছু দেখা যায় না, আপনাদের মনের ভিতরে কি ভয় লাগে না? এই কথা বলার পরে তারা বললেন, হুজুর আমাদের কোনো ভয় নাই, আমরা একমাত্র আল্লাহর উপরে ভরসা করে। আল্লাহু আকবার। এই যে বিশাল বড় বড় পাহাড়, পাহাড়গুলি তুলার মতো উঠতে থাকবে। এরপরে রব্বুল আলামিন, আমার ভাইয়েরা, আসমান আর জমিনের অবস্থা কি হবে সূরা ইনফিতারের ভিতরে রব্বুল আলামিন সুন্দর করে জানায় দিয়েছেন, ইযাস সামাউন ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবুন তাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইযাল কুবুর বু'সিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত। আল্লাহ বলেন আকাশটা বিদীর্ণ হয়ে যাবে। এটা কিয়ামতের ঘটনা বলতেছি, কিয়ামত যেদিন সংগঠিত হয়ে যাবে সেই দিন আল্লাহ বলেন আকাশটা বিদীর্ণ হয়ে যাবে। এরপরে আল্লাহ বলেন ওয়াইদাল কাওয়াকিবুন তাসারাত, এরপরে নক্ষত্রগুলি খসে খসে পড়ে যাবে, একটার পর একটা নক্ষত্র খসে পড়ে যাবে। এরপর আল্লাহ বলেন ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, পাহাড়গুলি আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন, ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, সমুদ্রের পানির ভিতরে সমুদ্রে আর পানি থাকবে না, পানিগুলিকে একেবারে শেষ করে দেওয়া হবে। নবীজি হাদিস শরীফের ভিতরে বলেন কিয়ামত যখন সংগঠিত হয়ে যাবে, এই পৃথিবীতে যত নদ নদী আছে, সাগর মহাসাগর আছে, একটা নদ নদী সাগর মহাসাগরের পানি খুঁজে পাওয়া যাবে না। আল্লাহর নবী বলেন এই সাগর নদ নদীগুলিতে আগুন ধরিয়ে দেওয়া হবে কিয়ামতটা সংগঠিত করার জন্য। তার মানে আজকে এই পৃথিবীতে আপনি যতগুলি সাগর দেখতে পাবেন, এই সাগরের একেবারে গভীরতা আমরা গভীর পর্যন্ত কেউ যেতে পারবো না। আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর, ভারত মহাসাগর, যতগুলি সাগর আছে এগুলির পরিমাপ সঠিকভাবে আমরা করতে পারবো না, কত গভীরতা। এই পানিগুলি শুকায় যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা এমনভাবে বলেছেন কিয়ামতটা ভয়ঙ্কর একটা দৃশ্য শুরু হয়ে যাবে। কিয়ামতের ময়দানে আমরা কেউ কিন্তু এইভাবে আমাদের শরীরের ভিতরে কাপড় চোপড় কিছুই থাকবে না, মানুষেরা পাগলের মতো হয়ে যাবে। আমার ভাইয়েরা, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফুৎকার দিয়েছেন একটা, জোরে বলেন কয়টা? বাকি আছে কয়টা? কথা বলেন না কেন? ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা ফুৎকার দিয়েছেন, সেটাই যদি এই অবস্থা হয়, এখন দ্বিতীয়বার ফুৎকার যখন দিবেন তখন কি অবস্থা হবে এবার শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন দ্বিতীয়বার ফুৎকারে মানুষগুলি উত্থিত হবে। নবীজি বলেন মানুষেরা যখন উত্থিত হবে, মানুষদের শরীরের ভিতরে কোনো কাপড় থাকবে না। জন্ম নেওয়ার সময় যেইভাবে অলঙ্গ হয়ে মায়ের গর্ভ থেকে এসেছে, সেইভাবে কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষ উঠবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নবীজিকে প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেছেন কিয়ামতের ময়দানে কোনো মানুষের শরীরের ভিতরে কোনো কাপড় থাকবে না, কিন্তু কাপড় না থাকলে তো মানুষ লজ্জায় পড়ে যাবে, একজন আরেকজনের দিকে তাকিয়ে থাকবে। নবীজি বলেন, ও আয়েশা তুমি স্পষ্ট করে শুনে নাও, কিয়ামত যেদিন কায়েম হয়ে যাবে, ওই কিয়ামতের ময়দানে মানুষের দেহের ভিতরে কাপড় থাকবে না ঠিক, কিন্তু তুমি এটাও শুনে নাও, ওই মানুষেরা কোনো মানুষের দিকে তাকানোর মতো সময় তারা পাবে না। আল্লাহু আকবার। মানুষ কোনো মানুষের দিকে তাকানোর কোনো সময় পাবে না। যার যার চিন্তা সবাই পেরেশান হয়ে যাবে, সবাই শুধুমাত্র একটি কথাই বলবে, ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি, হায় আজকে আমার কি হবে, হায় আজকে আমার কি হবে। এই পৃথিবীর শুরু থেকে যত মানুষ এসেছে, যত নবী এসেছে, যত রাসূল এসেছে, প্রত্যেকটা নবী এবং রাসূল, প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা সাহাবী, প্রত্যেকটা তাবী, সবাই বলবে ইয়া নাফসি ইয়া নাফসি। শুধুমাত্র একজন ব্যক্তি বলবেন ইয়া হাবলি উম্মতি ইয়া হাবলি উম্মতি। আল্লাহু আকবার।
শুধুমাত্র আমার আপনার নবী বলবে ইয়া হাবলি উম্মতি, আজকে আমার উম্মতের কি হবে, আজকে আমার উম্মতের কি হবে। এই কথাটা বলবেন ওই কিয়ামতের ময়দানে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে দুটি ভাগ করবেন। আওয়াজ দিয়ে বলেন কয়টি? আরো জোরে বলেন ভাই। আচ্ছা, আপনারা কি কষ্ট পাচ্ছেন? আলোচনা কি চলবে? চলবে। কারা কারা শুনবেন একটু হাত তুলে দেখান তো দেখি আরেকবার। লিল্লাহি তাকবীর। ফজর পর্যন্ত মারহাবা, মানে বক্তা ওয়াজ করতে করতে মরে গেলে পুঁতে রাখবো ওই জায়গায়, এরকম নাকি? হ্যাঁ, এরকম করা যাবে না। আমাদের ফজর শোনেন, বাবাজি যেটা বলেছে ফজর পর্যন্ত ওয়াজ হয় কোথায় জানেন? ইন্ডিয়াতে। গত 2 বছর আগে আমি গিয়েছিলাম ইন্ডিয়ার 5টা জেলায় আমি ওয়াজ করেছি। এই যে দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ আর নদিয়া, এই 5টা জেলায় আমি ওয়াজ করেছি। নদিয়াতে আমার বাড়ি তো একেবারে বেশি দূরের না, জয়পুরহাট। তো আমাদের পাশে তো হিলি বর্ডার দিয়ে ঢুকেছিলাম। নদিয়াতে দাওয়াত এসেছে। নদিয়া সকালবেলা ট্রেনে উঠেছি, সন্ধ্যাবেলায় মাহফিলে গিয়েছি, মানে এত দূরে। পরে খোঁজ নিয়ে দেখি ঘুরতে ঘুরতে সে বাংলাদেশের সীমানায় গিয়েছি। এই যে গত 3-4 দিন আগে মাহফিল করে আসলাম ঝিনাইদহ জেলার মহেশপুরে। ওনারা অধিকাংশ মানুষ ওনারা বলছে হুজুর আমাদের আত্মীয় ইন্ডিয়া আছে, এই যে আমাদের পাশে ইন্ডিয়া, এই পাশে ইন্ডিয়া, আমাদের আত্মীয় আছে ইন্ডিয়াতে। আমি বললাম ভাই কোথায় আছে? করছে নদিয়া। আমি বললাম আমি তো 2 বছর আগে ওয়াজ করতে গিয়েছিলাম। বলছে কোথায় গিয়েছিলাম? আমি বললাম মুরাগাছা একটা স্টেশনের নাম, সেখানে গিয়েছিলাম। হাজার হাজার মানুষ। বললো হুজুর ওই জায়গায় আমাদের বাড়ি। তো যে কথা বলতেছিলাম, উনি যে বললেন ফজর পর্যন্ত এই ওয়াজ হয় ইন্ডিয়াতে। ভাই ফজর পর্যন্ত ওয়াজ হবে, বক্তাও আছে আলহামদুলিল্লাহ 5 থেকে 7টা, সারা রাত ওয়াজ। আর ওয়াজের সিস্টেম হলো যে যারা শ্রোতা হিসেবে আসবে তাদেরকে তারা গরু জবাই করে ভুনা খিচুড়ি খাওয়াইবে সারা রাত। কোনো অসুবিধা? এই জায়গাতে কোনো ব্যবস্থা নাই নাকি? আছে আছে, মারহাবা আছে। সেটা হলো একবার করে দিতে হবে, তাই বলে সব সময় তো দিবেন না। আর ইন্ডিয়ার নিয়ম হলো মন যত চায় আপনি খান, কোনো অসুবিধা নাই আলহামদুলিল্লাহ। তবে আমি একেবারে বেশি রাত করব না ভাই, যতক্ষণ আপনারা আছেন ততক্ষণ। ফজর পর্যন্ত আছেন, ঠিক আছে ইনশাল্লাহ। দেখি লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করেন, সকলে পড়ছে আল্লাহুম্মা আমিন। কত সুন্দর আপনারা শুনেন। সেই কিয়ামতের ময়দানে কিয়ামত কায়েম হয়ে যাবে। কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন 2টি দলে মানুষদেরকে বিভক্ত করবেন। আল্লাহ রব্বুল আলামিন সে কথাটা জানাই দিয়েছেন, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। একটি দল হবে জান্নাতি আর একটা দল হবে জাহান্নামী। জান্নাতি দলে যারা থাকবে তাদেরকে রব্বুল আলামিন সামনে থেকে ডান হাতে আমলনামা দিয়া আল্লাহর জান্নাতে তাদেরকে প্রবেশ করায় দিবে। এখন জান্নাতে এই ডান হাতে আমলনামা পাওয়া ব্যক্তিরা জান্নাতের ভিতরে প্রবেশ করবে। এখন জান্নাতে সর্বপ্রথম আমার আপনার নবী বিশ্ব নবী প্রবেশ করবে। আমার নবীজের আগে কোনো নবী এবং রাসূল কেউ প্রবেশ করতে পারবে না। নবীজিকে অর্ডার করা হবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এবং আপনার উম্মতেরা আমার জান্নাতে সর্বপ্রথম প্রবেশ করবেন। জান্নাতে আমার নবীজিকে রিসিপশন করার জন্য জান্নাতটা পুরোটা একেবারে সাজসজ্জায় রংচং করে সুন্দর করা হবে। আমার নবীজি যখন জান্নাতের দরজার সামনে দাঁড়িয়ে যাবে, যাওয়ার পরে ফেরেশতারা প্রশ্ন করবে, হু আর ইউ, মান আনতা, আপনি কে? আমার নবীজি বলবেন, আনা মুহাম্মদ, পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি হচ্ছি মুহাম্মদ নবী, আমি হচ্ছি শেষ জামানার নবী। ওই ফেরেশতারা তখন বলবেন, আহলান সাহলান মারহাবান ইয়া রাসূলুল্লাহ, আপনাকে সুস্বাগতম, আপনাকে সুস্বাগতম। আপনার জন্যই তো আজকে আমরা বছরের পর বছর এই জান্নাতের গেটে দাঁড়িয়ে আছি, শুধুমাত্র আপনাকে সুস্বাগতম জানানোর জন্য। আজকে যদি কোনো রাষ্ট্রপ্রধান কোনো এলাকায় যায়, আপনি লক্ষ্য করে দেখবেন
ওই এলাকা পুরোটা পরিষ্কার করা হয়, ওই এলাকার বিভিন্নভাবে ফেস্টুন করে বিভিন্ন রংচং করা হয়। যেই জায়গায় থাকতে দেওয়া হবে সেই জায়গাটা ভিআইপি একটা জায়গা তৈরি করা হয়। এইরকম ভিআইপি করে রব্বুল আলামিন জান্নাতটা তৈরি করে রাখবেন শুধুমাত্র আমার আপনার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রিসিভ করার জন্য। সুবহানাল্লাহ কোন। তাহলে সেই নবীর উম্মত হয়ে আমাদের দাম কম না বেশি? আমরাও জান্নাতে প্রবেশ করব। এখন জান্নাতের গেটটা কেমন হবে এবার শোনেন। জান্নাতের গেট আমার আপনার বাড়ির মতো হবে না। আজকে আমরা যখন বাড়িতে যাই, বাড়িতে যাওয়ার পরে আমাদের গেটটা হাত দ্বারা ওপেন করতে হয়, কিন্তু জান্নাতের গেটে কোনো হাত স্পর্শ করবে না। আজকে আমরা দুনিয়াতে দেখতে পাচ্ছি বিভিন্ন বাড়িতে অনেক মানুষ সেন্সর টেপ তৈরি করে। এই টেপটা এমন টেপ, টেপের নিচে হাত দিবেন পানি পড়বে, হাত সরাবেন পানিটা বন্ধ হয়ে যাবে অটো। জান্নাতের গেটটা এইভাবেই তৈরি করা হয়েছে। জান্নাতের গেটের সামনে আমার নবীজি যখন দাঁড়িয়ে যাবে, দাঁড়ানোর সাথে সাথে জান্নাতের গেটটা আল্লাহ ওপেন করে দিবে। রহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ, উম্মত বেনে কে বুঝিবি আমার দয়ার নবীর শান। মারহাবা কোন। রহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ, উম্মত বিনে কে বুঝিবি আমার দয়ার নবীর শান। নবী আমার মদিনারি বলবো, আমার আল্লাহ আদর করে নামটি দিলেন মুহাম্মদ রাসূল। মারহাবা কোন। নবী আমার মদিনারি বলবো, আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন মুহাম্মদ রাসূল। সেই নবীজির দরুদ না পড়লে, সেই নবীকে ভালো না বাসলে থাকবে না ঈমান। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। রহমাতুল লিল আলামিন নবী, রহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবি আমার দয়ার নবীর শান। চিৎকার মেরে বলে মারহাবা। সম্মানিত ভাইরা আমার, জান্নাতে চলে গেল মানুষেরা, এখন বাকি থাকলো আরেকটা গ্রুপ। সেই গ্রুপের নাম কি? জোরে বলেন। জাহান্নামী গ্রুপ। জাহান্নামী গ্রুপ কিয়ামতের মাঠে থাক। এখন পরবর্তী আয়াতে কারিমার দিকে আমরা চলে যাই আমার ভাইরা। সেটি কি? আল্লাহ রাব্বুল আলামিন এই পরবর্তী আয়াতে কারিমার ভিতরে জানাই দিয়েছেন, ওয়া শাহিদিন ওয়া মাশহুদ। শপথ, সেই দৃশ্য আর দৃশ্যের শপথ। কোন দৃশ্য আর কোন দৃশ্যের? ওই যে কিয়ামতের ময়দানের যে দৃশ্য ঘটবে আর যারা দর্শক হয়ে যারা দেখবে তাদের শপথ আল্লাহ করলেন। এই যে শপথ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন একদল মানুষদেরকে বললেন ওই মানুষেরা ধ্বংস হয়ে যাক। কারা? আল্লাহ বলেন, কুতিলা আসহাবুল উখদুদিন নারি যাতিল ওয়াকুদ ইযহুম আলাইহা কুউদুন ওয়া হুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন কুন্দের অধিপতিরা ধ্বংস হয়ে যাক। কোন কুণ্ড? আন্নারি যাতিল ওয়াকুদ। যেই কুণ্ডের ভিতরে শুধুমাত্র আগুন ছিল, আগুন ছাড়া অন্য কিছু পাওয়া যেত না। আমার ভাইরা, এরপর আল্লাহ বলেন ইযহুম আলাইহা কুউদ, যখন তারা এর পাশে উপবিষ্ট ছিল, ওয়া হুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ। এরপর আল্লাহ বলেন যারা মুমিনদের সাথে যা করেছিল তা প্রত্যক্ষ তারা দেখেছিল। এই সমস্ত মানুষগুলি ধ্বংস হয়ে যাক। এই সূরা বুরুজের ভিতরে রব্বুল আলামিন সুন্দর করে একটা ঘটনা এনেছেন। সেই ঘটনাটা এইবার আমি আপনাদের সামনে বলতে চাই। আপনারা কি শুনতে রাজি আছেন ভাই? শুনবেন তো ইনশাল্লাহ? এবার শোনেন কোন ঘটনা, আল্লাহ কেন বললেন
ধ্বংস হোক কুণ্ডের অধিপতিরা। এখন কুণ্ডের অধিপতি কারা? কাদেরকে কুণ্ডের ভিতরে, অগ্নিকুণ্ডের ভিতরে কাদেরকে নিক্ষেপ করা হয়েছে, আর কোন মানুষগুলি দাঁড়িয়ে দাঁড়িয়ে এই দৃশ্যগুলি দেখতেছিল, আল্লাহ তাদের ঘটনা সুন্দর করে সূরা বুরুজের ভিতরে বর্ণনা করে দিয়েছেন। বিশ্বনবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের ৭০ বছর পূর্বে এই ঘটনা ঘটে গেছে। আওয়াজ দিয়ে বলেন কত বছর পূর্বে? আরো জোরে বলেন। নবীজি দুনিয়াতে আসেন নাই, ৭০ বছর পূর্বে এই ঘটনা ঘটে গেছে। ঘটনাটা এইরকম, সে সময় নাজরানের একজন জালিম বাদশা ছিল, জনগণের উপরে জুলুম করত, অত্যাচার করত। এই জালিম বাদশার রাজদরবারে একজন বালক ছিল, একজন বৃদ্ধ মানুষ ছিল, সেইটার নাম হচ্ছে জাদুকর। এই জাদুকর বৃদ্ধ অবস্থায় মানুষের উপরে জাদু করত, জাদুটোনা করত, এমনকি মানুষদেরকে বশ করে রাখত। মানুষেরা ভয়ে আতঙ্কিত হয়ে এই জালিম বাদশার বিরুদ্ধে কোনো কথা বলতো না। মানুষেরা অতিষ্ঠ হয়ে যেত শুধুমাত্র জুলুম করার কারণে, কিন্তু একটাবারও তারা মুখের দ্বারা কোনো প্রতিবাদ করার সাহস পেত না। যেইটা এই বিগত 15 বছরে আমরা দেখেছি, কোনো মানুষ প্রতিবাদ করার কোনো সাহস পেত না। যারা এই প্রতিবাদ করত, জালিমের বাচ্চারা তাদেরকে জেলখানায় বন্দি করে রাখত। সুতরাং আমরা বলতে চাই, এই যে আয়না ঘরের কথা আপনি মনে করে দিলেন, আয়না ঘরে যারা মানুষদেরকে বন্দি করে রেখেছিল, আজকে তাদেরকে ওই আয়না ঘরে বন্দি করে রাখা হয়েছে। আয়না ঘরে তো নাই, কিন্তু আমরা ডক্টর ইউনূস সরকারকে বলতে চাই, এই জালিমের বাচ্চারা যাদেরকে গ্রেফতার করে বন্দি করে রেখেছেন, যারা আয়না ঘরের ভিতরে নিরপরাধ মানুষদেরকে অন্যায়ভাবে দিনের পর দিন, রাতের পর রাত বন্দি করে রেখেছিল, এদেরকে বিচার করার আগে ওই আয়না ঘরের ভিতরে এদেরকে বন্দি করে রাখা লাগবে। তার কারণ হলো, আমরা দৃশ্যগুলি দেখেছি 5 আগস্টের পরে কত সত্য ঘটনা প্রমাণ হয়ে গেছে, কত সত্য ঘটনা প্রচার হয়ে গেছে, কত মানুষ আয়না ঘর থেকে ফিরে এসেছে। শুধু তাই নয়, এই বাংলাদেশের একটা রাজনৈতিক দলের নেতা ছিল ইলিয়াস হোসাইন, বিএনপির সে কেন্দ্রীয় নেতা ছিল ইলিয়াস হোসাইন। এই ইলিয়াসকে এমনভাবে তারা জুলুম আর নির্যাতন করেছে, ইলিয়াসকে আয়না ঘরের ভিতরে বন্দি করে রেখেছিল। বন্দি করার পরে পরিবারের সাথে কোনো যোগাযোগ ছিল না। এরপর আয়না ঘর থেকে বের করে রাত 12টার দিকে সমুদ্র সৈকতের কাছে তারা নিয়ে গিয়েছিল। নিয়ে যাওয়ার পরে ব্রাশ ফায়ার করে তাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। শুধু এতটুকুন করলেই তো জুলুমের শেষ হয়ে যেত। তারা এমনভাবে মেরেছে, মারার পরে লাশটাকে সমুদ্রে নিক্ষেপ করার জন্য তারা পেটের যত নারী ভুঁড়ি ছিল সব কিছু বের করে পেটের ভিতরে বড় বড় পাথর ঢুকাইয়া দিয়েছে। এই জুলুম আর নির্যাতনের বর্ণনা যখন শুনতেছিলাম, চোখের পানি আটকানো যেত না। এত জুলুম আর অত্যাচার করেছে। আমার তো মনে হয় শুধুমাত্র জনগণের উপরে জুলুম করার কারণে এই স্বৈরা শাসক জালিমদেরকে আল্লাহ এই বাংলাদেশ ছাড়া করে দিয়েছে। আজকে তোমরা কোথায় আসো? আজকে তোমাদের ক্ষমতা আমরা দেখতে চাই। কথা বলেন ঠিক কিনা? কোথায় আওয়ামী লীগ? কোথায় কাদের কাকা? কোথায় গেল ওই জালিমদের গরম গরম কথা? কথা বলেন, কথা বলেন। কোথায় আওয়ামী লীগ? কোথায় কাদের কাকা? কোথায় গেল ওই জালিমদের গরম গরম কথা? খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকা গেল পালাইয়া, হাসিনা পালাইছে দেশটা সারিয়া। আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া, আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া, হাসিনা পালাইছে টোপলা টাপলি নিয়া। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আগামীর বাংলাদেশে আমরা আর কোনো জালিম সরকারকে এই ক্ষমতার চেয়ারে বসতে দিব না। তার কারণ এখন জালিম নাই, আমরা সবাই এক হতে চাই। আমরা সবাই মাজলুম ছিলাম, বিএনপি ছিল, জামাত ছিল, চরমনায় ছিল, হেফাজত ছিল। এখন আমরা তাদেরকে বিদায় করে আমরা সবাই এক হয়ে পুরো বাংলাদেশটাকে রাজত্ব করতে চাই। কথা ঠিক আছে? আর কোন জালিম আসতে পারবে? আমার ভাইরা, আজকে 5 আগস্টে দেশ স্বাধীন হয়েছে ঠিক,
কিন্তু পরিপূর্ণ স্বাধীনতা এখন আমরা পাই নাই। এজন্য এ বগুড়ার মুসলমান আপনাদের বলতে চাই, আরেকটা স্বাধীনতার ডাক সামনে আসতে পারে। সেই ডাকটা হবে বাংলাদেশে ইসলামকে বিজয় করার ডাক, সেই ডাকটা হবে আল কোরআনকে বিজয় করার ডাক, আল্লাহর আইনকে প্রতিষ্ঠা করার ডাক। এই ডাকে আমরা কারা কারা যেতে রাজি আছি? দুটি হাত তুলে আল্লাহকে দেখাই। জিহাদের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্ত টকন জমিনেই ঢেলে দিবে। কথা বলেন, কথা বলেন। জিহাদের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্ত টকন জমিনে ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, করবে না কোনো ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। আল্লাহু আকবার কোন? আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। কোথা থেকে কোন ভিন দেশে যখন আসলো আমার দেশে, সেবার নামে বসলো তারা মীর জাফরের বেশে। কোথা থেকে কোন ভিন দেশে যখন আসলো আমার দেশে, সেবার নামে বসলো তারা মীর জাফরের বেশে। ওদের করতে নাস্তানাবুদ হতে হবে নির্ভয়, ওদের করতে নাস্তানাবুদ দিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। লিল্লাহে তাকবীর। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। কথা বলেন ঠিক কিনা? আলোচনা চলবে, চলছে, চলবে। আমার ভাইয়েরা আসেন এবার আমার প্রিয় বন্ধুগণ, এই জালিম সরকার কি করেছিল এবার শোনেন। নাজরানের সে বাদশা ছিল, জালিম সরকার ছিল, তার রাজদরবারে একজন জাদুকর ছিল। এই জাদুকর জনগণের উপরে জাদু বিদ্যা কায়েম করে জনগণদেরকে বশ করিয়ে রাখতো, কেউ কথা বলার সাহস পেত না। এই বৃদ্ধ জাদুকর একদিন বাদশাকে ডাক দিয়ে বলেন, রাজা মহাশয়, বাদশা মহাশয়, আপনাকে একটা কথা বলতে চাই। এই যুবক ভাইরা বসেন, বসেন, বসেন। কি ঠিক আছে? বসেন, বসেন। বৈশা যান। আই জালালি আছে না নাই? জালালিরা আজকে নাই, কথা বলেন না কেন? আমার প্রিয় বন্ধুগণ বসেন, মজা আছে। তার কারণ কোরআনের কথা। খারাপ লাগে না ভালো লাগে? বলেন বাবা, ভালো লাগে না খারাপ লাগে? এই জালিম বাদশা কি করেছিল এবার দেখেন। এই জালিম বাদশাকে বলা হলো, ও বাদশা মহোদয়, আমি তো আর মনে হয় বেশি দিন থাকবো না, আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব। কিন্তু আমার জায়গায় একজন যুবককে আমি দেখতে চাই, যেই যুবকটাকে আমি আমার এই জাদুবিদ্যা শিখাইতে চাই। আমি ওই যুবকটাকে জাদুবিদ্যা শিখাবো, আর এর বিনিময়ে আপনি আপনার ক্ষমতায় বসে থাকবেন, আপনাকে কেউ ক্ষমতার চেয়ার থেকে নামাইতে পারবে না। এইবার বাদশাহ পুরো রাজ্যের ভিতরে অ্যালাউন্স করে দিল, ঘোষণা করে দিল, একটা যুবককে আমি দেখতে চাই, যেই যুবকটা আমার রাজদরবারে থাকবে, প্রতিদিন সে জাদুবিদ্যা শিক্ষা গ্রহণ করবে, এর বিনিময়ে আমি তাকে প্রতি মাসে বেতন দিতে চাই। খুঁজতে খুঁজতে একটা যুবককে পাওয়া গেল। সেই যুবকের নাম হলো আব্দুল্লাহ বিন তামির। এই আব্দুল্লাহ বিন তামিরকে যখন পাওয়া গেল, এই যুবককে বলা হলো, যুবক, তুমি এই রাজদরবারে জাদুবিদ্যা শিক্ষা গ্রহণ করবা, এর বিনিময়ে প্রতি মাসে তোমাকে আমি কিছু বেতন দিতে চাই। যুবকটা রাজি হয়ে গেল। এইভাবে রাজি হওয়ার পরে এই যুবকটা প্রতিদিন ওই রাজদরবারে যায়, জাদুকরের কাছে জাদুবিদ্যা শিক্ষা গ্রহণ করে। এইরকম করতে করতে চলতে চলতে হঠাৎ করে কয়েকদিন পরে তিনি লক্ষ্য করে দেখলেন, রাস্তার ধারে একটা মানুষ, আল্লাহওয়ালা মানুষ, বুজুর্গ মানুষ, প্রতিদিন শুধুমাত্র ভালো ভালো কথা বলে, প্রতিদিন ভালো ভালো কথা বলে। এই ভালো ভালো কথা শোনার জন্য হাজার হাজার মানুষ তার সামনে বসে যায়। এই যুবকটা চিন্তা করলেন, এই বৃদ্ধ মানুষ, দাড়ি পাকা মুরব্বী মানুষ, কি এমন কথা বলে, যার কথায় কি মধু আছে, হাজার হাজার মানুষ চাতক পাখির মতো বসে শুনে, আমিও এই কথাগুলি শুনতে চাই। এইবার যুবকটা করলেন কি, এই কথাগুলি শোনার জন্য ওই মজলিসে বসে পড়লেন। বসার পরে যুবকটা যখন মুরব্বীর কথা শুনলেন, শোনার পরে তার কাছে অনেক ভালো লেগেছে।
তিনি চিন্তা করলেন মুরব্বী যা বলে সব সত্য কথা বলে, খারাপ কোনো কথা দেখি না, মুরব্বীর কথাগুলি তো অনেক ভালো লেগেছে। এইবার এই যুবকটা প্রতিদিন জাদুকরের কাছে যায়, জাদুবিদ্যা ও শিক্ষা গ্রহণ করে, আবার এই জায়গায় বসে বসে মুরব্বীর কথাগুলিও শোনে। একদিন ঘটনা ঘটে গেছে, এমন একটি ঘটনা, রাস্তা দিয়ে চলতে চলতে হঠাৎ করে তিনি লক্ষ্য করে দেখলেন রাস্তার মাঝখানে কিছু মানুষ দাঁড়িয়ে আছে, সামনে বিশাল বড় একটা হিংস্র জানোয়ার, একটা প্রাণী দাঁড়িয়ে আছে, রাস্তা অবরোধ করে আছে। কোনো মানুষ সামনেও যাইতে পারে না, কোনো মানুষ পিছনেও আসতে পারে না। এমন সময় যুবকটা তাদের মাঝে গেলেন, যাওয়ার পরে হাতের ভিতরে একটা পাথর নিলেন, নেওয়ার পরে তিনি এখন এই পাথরটা নেওয়ার পরে বললেন, আমি আজকে দেখতে চাই, আমি যার কাছে জাদুবিদ্যা শিক্ষা গ্রহণ করতে চাই তার কথাগুলি সত্য না এই মুরব্বীর কথা সত্য। যদি এই মুরব্বী মানুষের কথা যদি সত্য হয়, এই বুজুর্গ বান্দার কথা যদি সত্য হয়, তাহলে অবশ্যই পাথরটা মেরে দিব, মারার সাথে সাথে ওই প্রাণীটা মারা যাবে, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে। এই কথা বলার পরে এই যুবকটা ওই মুরব্বীর ধর্মের দোহাই দিয়ে যখন পাথরটা নিক্ষেপ করেছে, নিক্ষেপ করার সাথে সাথে ওই হিংস্র জানোয়ার প্রাণীটা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। যখন বিদায় নিয়ে চলে গেল, যুবকটা মনে মনে ভাবলেন, হায় হায়, আমি তো এতদিন ভুল করলাম, ওই যে জাদুকরের কাছে আমি যাই তার কাছে আর যাওয়া যাবে না, এই মুরব্বীর ধর্মটাই সত্য, তার কাছে আমি থাকতে চাই, তার শিক্ষাগুলি আমি গ্রহণ করতে চাই। এইভাবে করতে করতে তিনি আর ওই রাজদরবারে যায় না, এই মুরব্বীর কাছে, এই বৃদ্ধ মানুষের কাছে, এই আল্লাহর ওলির কাছে প্রতিদিন সে বসে বসে তালিম গ্রহণ করতেছিল। করতে করতে তার মেধা এমন তীক্ষ্ণ ছিল, একদিন তিনি এমন পর্যায়ে চলে গেছেন, মুস্তাজাবুদ দাওয়া হয়ে গেছেন, তার মানে সেও আল্লাহওয়ালা হয়ে গেল। আল্লাহওয়ালা হয়ে যাওয়ার পরে আল্লাহর প্রতি সে বিশ্বাস স্থাপন করলো, সে বিশ্বাস করে নিল এই পৃথিবী যার, এই পৃথিবী সৃষ্টি করেছেন যিনি, আসমান সৃষ্টি করেছেন যিনি, তিনি হচ্ছেন একমাত্র আমার আল্লাহ। আসমান জমিনের সৃষ্টিকর্তাকে জোরে বলেন। আজকে আপনি হিন্দু ভাইদেরকে বলবেন তাদের যে গড আছে, তাদের যে খোদা আছে, তাদের যে ভগবান আছে, তারা যখন ভগবানকে ডাকে অতটা আরাম যত পায় না, তার চাইতে আমরা হাজার হাজার শান্তি পাই আমাদের আল্লাহকে একবার আল্লাহ বলে ডাকলে। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, শুধু তাই নয়, এ আল্লাহ বলার সাথে সাথে বান্দাদের ঈমানকে আমি বৃদ্ধি করে দেই। আমার ভাইরা, এ আল্লাহ শব্দ ডাকলে হার্টের কোনো সমস্যা থাকবে না, হার্টের রোগটা আল্লাহ ভালো করে দিবে। এই পৃথিবীর ভিতরে মোটামুটি বিখ্যাত একজন ডাক্তার আছে, হার্টের ডাক্তার, তার নাম হলো ডাক্তার দেবী শেঠি। ভারতে তার বাড়ি, বিখ্যাত একজন হার্ট বিশেষজ্ঞ ডাক্তার। এই ডাক্তার একদিন বিবৃতি দিয়েছে, আমি এই পৃথিবীর মোটামুটি কম বেশি সকল ধর্মের মানুষের হার্টকে আমি অপারেশন করেছি, কিন্তু আমি এই জায়গায় হিন্দুর হার্টকে অপারেশন করেছি, খ্রিস্টানের হার্টটাও অপারেশন করেছি, আবার আমি মুসলমানের হার্টটাও অপারেশন করে দেখেছি। মুসলমানের হার্টের মতো অন্য কোনো হার্ট আমি এত শক্তিশালী খুঁজে পাই না। এখন এই কথার দ্বারা তিনি বুঝাইতে চাইলেন মুসলমানেরা শুধুমাত্র এই মুখ দ্বারা, হাড়ের দ্বারা একমাত্র আল্লাহকে স্মরণ করে। আল্লাহু আকবার। আজকে আপনি হিন্দু ভাইদেরকে বলবেন তারা যে ভগবানকে ডাকে, তাদের ভগবানের কিন্তু স্ত্রীলিঙ্গ আছে ভগবতী, এরপরে ঈশ্বরের স্ত্রীলিঙ্গ আছে ঈশ্বরিণী, গডের স্ত্রীলিঙ্গ আছে গডেস, আর আমরা যে আল্লাহকে ডাকি আল্লাহর কোনো স্ত্রীলিঙ্গ নাই। এখন আল্লাহর যে স্ত্রীলিঙ্গ নাই, আল্লাহ সেটা প্রমাণ করবেন। আমরা যে আল্লাহকে আল্লাহ বলে ডাকি, আল্লাহ শব্দ বলতে গেলে 4টা হরফের প্রয়োজন হয়। 1 নম্বর আলিফ, 2 নম্বরে লাম, আবার লাম, 3 নম্বরে হা। এই 4টা হরফ দিয়ে আমরা আল্লাহর পরিচয় বের করবে। এবার শোনেন, আল্লাহ এই 4টা হরফ দিয়ে আল্লাহর পরিচয় দিয়েছেন। আলিফ থেকে শুরু হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। তিনি তো সেই ইলাহ, তিনি ছাড়া কোনো ইলাহ নাই, তিনি ছাড়া কোনো ইলাহ নাই, তিনি চিরঞ্জীব, তিনি চিরস্থায়ী। এরপরে লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তাকে তন্দ্রা এবং নিদ্রা কোনো কিছুই স্পর্শ করেন। আল্লাহু আকবার। সাইয়েদেনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আল্লাহকে বলেছিল, আল্লাহ আপনি কি ঘুমান না?
বলে মুসা না আমি তো ঘুমাই না। মুসা ডাক দিয়ে বলেন আল্লাহ আপনি না ঘুমিয়ে পারেন কেমনে? আল্লাহ বলেন মুসা এটা কি তুমি বিশ্বাস করো না? বলে অবশ্যই বিশ্বাস করি, তারপরেও মাঝে মধ্যে মনে হয় আপনি না ঘুমিয়ে পারেন কেমনে? আমরা তো একটা রাত না ঘুমাইলে দুনিয়াটা উলট পালট হয়ে যায়, আর আপনি না ঘুমিয়ে পারেন কেমনে আমার মাথার ভিতর আসে না। এইবার আল্লাহ ডাক দিয়ে বললেন মুসা এর জবাবটা আমি এমনি এমনি দিতে চাই না, এর জবাবটা আমি তোমার মাধ্যমেই দিতে চাই। জবাবটা কি? এইবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটা গিলাস পানি হাতের ভিতরে ধরায় দিলেন। দেওয়ার পরে বললেন মুসা গিলাসটা ধরো, আর ঘুমকে বললেন ঘুম তুমি মুসাকে ধরো। ঘুমকে বললেন মুসাকে ধরো। এইবার গিলাসটা হাতে নিয়ে আসে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন ঘুমটা ধরেছে, ঘুম ধরার সাথে সাথে মুসার হাত থেকে গিলাসটা পরে ভেঙে চুরে চুরমার হয়ে গেছে। মুসা নবীর ঘুম ভেঙে গেছে। আল্লাহকে ডাক দিয়ে বলেন রব্বুল আলামিন কি হয়ে গেল এটা? বলে কি হয়ে গেল মানে? বলে আমার সামান্য ঘুমের কারণে আমার হাত থেকে গিলাসটা ভেঙে চুরে চুরমার হয়ে গেছে। আল্লাহ তখন বলে মুসা রে, সামান্য একটা ঘুমের কারণে তোমার হাত থেকে গিলাস পরে যদি ভেঙে চুরে চুরমার হয়ে যায়, তুমি কেমনে ভাবলে এই পুরো আসমান আর জমিনের চাবিকাঠি আমার হাতে, আমি আল্লাহ যদি ঘুমায়া যায় পুরো পৃথিবীর সব সিগন্যালগুলি উল্টা পাল্টা হয়ে যাবে। এই জন্য আমি ঘুমাই না, আমার ঘুমের কোনো প্রয়োজন হয় না। আল্লাহু আকবার। তাহলে এক নম্বরে আলিফ দ্বারা আল্লাহর পরিচয় পেলাম। এবার লাম দ্বারা আসেন আমরা বের করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ বলেন আসমান এবং জমিনের মালিক একমাত্র আমি আল্লাহ। আরেকটা লাম আছে আল্লাহ রাব্বুল আলামিন সেই লামটা দ্বারাও আল্লাহর পরিচয় দিয়েছেন লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ বলেন আসমান আর জমিনের মালিক আমি আল্লাহ। এখন বাকি আছে হা। হা দ্বারাও আমরা পাবো। হা দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন বের করে দিয়েছেন কি? এবার শোনেন হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। এরপরে হা দ্বারা আরেক জায়গায় এসেছে হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিন। আল্লাহু আকবার। তিনি হচ্ছেন আদি, তিনি হচ্ছেন অন্ত, তিনি শুরু, তিনি শেষ, তিনি একজন, তার কোনো শরীক নাই। আল্লাহর শরীক সম্পর্কে আল্লাহ বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ বলেন হে নবী আপনি বলুন আল্লাহ এক। আল্লাহুস সামাদ তিনি, তার কোনো মুখাপেক্ষী নাই, তিনি মুখাপেক্ষীহীন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি, তিনি কারো কাছ থেকে জন্মগ্রহণ করেননি। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমতুল্য এই পৃথিবীর কোনো মানুষ হতে পারে না। আল্লাহু আকবার। তার সমতুল্য কেউ হতে পারে না। সুতরাং আমাদের রবকে আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। আমরা যখন বিপদে পড়ব আমরা একজনকে ডাকবো, তিনি কে? আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রব, আল্লাহ আমাদের সব, তিনি আমাদের খোদা, তিনি আমাদের সব, তিনি আমাদেরকে বাঁচাইতে পারেন, তিনি আমাদেরকে মারতে পারেন। আমার প্রিয় বন্ধুগণ এজন্য সুখে দুঃখে যখনই থাকবেন একজনকে ডাকবেন, তার কারণ হলো এই পৃথিবীতে আপনার জন্য আপনার কেউ আপন না, আপনার জন্য আপন হচ্ছেন একমাত্র আপনার আল্লাহ। আজকে আপনাকে যারা ভালোবাসে, যারা মহব্বত করে, আপনি একটা বার তাকায় দেখবেন তাদের ভালোবাসার ভিতরে দুনিয়ার কোনো স্বার্থ থাকে। আর আল্লাহ যে আপনাকে ভালোবাসে সেই আল্লাহর ভালোবাসার ভিতরে কোনো স্বার্থ নাই। আল্লাহ বলেন বান্দারে আমি আল্লাহ তোদেরকে সৃষ্টি করেছি, আমি আল্লাহর তোরা বা দাসত্ব করবা, ইবাদত করবা, গোলামি করবা, আর বাকি সব সৃষ্টি তোদের গোলাম হয়ে যাবে। যার কারণে আজকে আপনি দেখবেন আপনি গাভীর নিচে দুধটা দহন করতে যান, গাভীর তুলনায় আপনি মানুষ, আপনি কিন্তু কিছুই না। অথচ দুধটা দহন করতে গেছেন, গাভীটাকে আল্লাহ অনুগত করে দিয়েছে মানুষের। যার কারণে দুধ দহনের সময় গাভী চাইলেও কিন্তু আপনার সব মুখটা ফেটে চুরমার করে দিতে পারতো।
কি কথা বলেন না কেন? আপনার মুখ আপনার হাত ফেটে দিতে পারতো, কিন্তু গাভী করে না। কারণ গাভীকে অর্ডার করেছেন কে? গাভীকে অর্ডার করেছেন, ও গাভী আমার বান্দা তোর কাছ থেকে আমার নিয়ামত গ্রহণ করবে, দুধটা পান করবে, খবরদার আমার বান্দার সাথে কোনো বিয়াদবি করতে পারবা না। এটা আল্লাহ করে দিয়েছেন। শুধু তাই নয়, এই পৃথিবীর সব সৃষ্টিকে মানুষের অনুগত করে দিয়েছেন। আজকে হাতির দিকে তাকান, হাতির উপরে একজন মামুত থাকে, একজন ব্যক্তি থাকে, ওই ব্যক্তিটা পুরো হাতিকে পরিচালনা করে। কিন্তু ওই হাতির কাছে আপনার পেটের উপর যদি একটা চাপা মারে, আপনার পেট ফেটে সব নাড়ি ভুড়ি বের হয়ে যাবে। কিন্তু অনুগত করে দিয়েছে কে? আরো জোরে বলেন কে? আল্লাহ আমাদেরকে করে দিয়েছেন। সুতরাং আমরা সব সময় একজনকে ডাকবো, আল্লাহকে ডাকবো। আমার ভাইয়েরা, এবার আসেন তাহলে এই যুবকটা আল্লাহকে খুঁজে পেলেন। আল্লাহকে খুঁজে পাওয়ার পরে এই যুবকটা ইবাদত করতে করতে এমন আল্লাহওয়ালা হয়ে গেছে, মুস্তাজাবুদ দাওয়া হয়ে গেছে। তার মানে এই যুবকটা আল্লাহর কাছে যেই দোয়া করে সেই দোয়ায় আল্লাহ সাথে সাথে কবুল করে নেয়। এই যুবকটা কোনো অসুস্থ ব্যক্তির জন্য দোয়া করলে আল্লাহ কবুল করে নেয়, তাকে সুস্থ বানায় দেয়। এই যুবকটা কোনো অন্ধ ব্যক্তির জন্য যদি দোয়া করে, দোয়া করতে দেরি, আল্লাহ সেটা কবুল করতে দেরি করেন না। এরপরে কুষ্ঠরোগীর জন্য যদি দোয়া করে কুষ্ঠরোগী ভালো হয়ে যায়। এই খবরটা এলাকার ভিতরে প্রচার হয়ে গেল। এই এলাকার ভিতরে একজন আল্লাহর ওলি, আল্লাহর যুবক, আল্লাহর ওলি বান্দা আছে। সেই যুবকটা যা দোয়া করে সেই দোয়া আল্লাহ কবুল করে। এই খবরটা প্রচার হওয়ার পরে বাইদাবাই খবর চলে গেছে, ওই যে বাদশাহ আছে, বাদশার রাজ দরবার পর্যন্ত চলে গেছে। ওই বাদশার রাজ দরবারে একজন মন্ত্রী সাহেব ছিলেন, সেই মন্ত্রী চোখে দেখতে পারতো না, অন্ধ। এই অন্ধ মন্ত্রী এই খবরটা শোনার পরে এই যুবকের কাছে এসেছে। আসার পরে বললেন, যুবক আমি শুনলাম তুমি নাকি তোমার আল্লাহর কাছে যেই দোয়া করো সেই দোয়া নাকি কবুল হয়ে যায়। কোনো অন্ধ ব্যক্তির জন্য যদি তুমি দোয়া করো সেই দোয়াটা আল্লাহ কবুল করে নেয়। আমি অন্ধ মানুষ, আমি চোখে দেখতে পারি না, আমার জন্য একটু তোমার আল্লাহর কাছে দোয়া করো। এইবার যুবক দোয়া করবেন, তার পূর্ব মুহূর্তে জায়নামাজ নিলেন। নেওয়ার পরে নামাজের মুসল্লায় দাঁড়িয়ে গেলেন। নামাজের মুসল্লায় দাঁড়ানোর পরে এই যুবকটা আল্লাহর কাছে দোয়া করলেন। দোয়া করতে দেরি, ওই মন্ত্রী সাহেবকে আল্লাহ চোখটা ফিরাইয়া দিতে দেরি করেন নাই। মন্ত্রী সাহেবের চোখটা ফিরে আসলো। কিন্তু আজ আমার দেশের ভিতরে আমরা যখন বিপদে পড়ি আমরা চলে যাই পীর সাহেবের কাছে, আমরা যখন বিপদে পড়ি আমরা চলে যাই এমপির কাছে, মন্ত্রীর কাছে, এরপরে মেম্বারের কাছে। কিন্তু যখনই আপনি বিপদে পড়বেন, বিপদে পড়ার সাথে সাথে দুনিয়ার কোনো মানুষের কাছে আপনি চাইবেন না, শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর মুসল্লায়, নামাজের মুসল্লায় আপনি দাঁড়িয়ে আল্লাহর কাছে চান, আল্লাহ দেওয়ার জন্য বসে আছেন। কিন্তু অনেক মানুষ তো নামাজই পড়ে না, এরকম আছে না নাই? আবার অনেকে বলে নামাজ না পড়লে কি হবে হুজুর, ইমান ঠিক আছে। বাপরে বাপর, ইমানের এত পাওয়ার। নামাজ পড়ে আমরা মাঝে মধ্যে ভয়ে থাকি যে আল্লাহর জান্নাত পাবো কিনা, কথা বলেন ঠিক কিনা? আর ও বলে নামাজ না পড়লে কি ইমান ঠিক আছে। এইরকম মুসল্লি আছে না নাই? যারা নামাজ নাই তার কিচ্ছু নাই, যার নামাজ নাই তার কোনো ধর্মই নাই, কথা বলেন ঠিক কিনা? কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নাই তো অভাব, দাও না তো যাকাত, কথা বলেন। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নাই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান, তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান। কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান। তুমি সুদের টাকায় বসত করো, ঘুষ ছাড়ো না, দিন দক্ষিণা খেয়ে মরে, খবর রাখো না। আজকে আপনাদের এলাকায় সুদখোর আছে না নাই? বাপরে বাপ আছে, মানে সামনের কাতারের মুসল্লি,
নামাজও পড়ে 5 ওয়াক্ত, তাসবিহও একটা হাতের ভিতরে নিয়েছে, আবার সকাল সন্ধ্যায় জিকির করে সুবহানাল্লাহ 33,000, আলহামদুলিল্লাহ 40,000, সুদের সাথে টাকাও লাগায় 50,000। এইরকম হাজি আছে না নাই? বাপরে বাপ, হজ করে আসছে আবার সুদ খায়। তুমি সুদের টাকায় বসত করো, ঘোষ সারো না, দিন দক্ষিণা খেয়ে মরে খবর রাখো না। তুমি বিচারিও বিচার করো সাজিয়া প্রধান। কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান? তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না। নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার প্রিয় বন্ধুগণ, আমি আপনাদের সামনে আর লম্বা সময় নিতে চাই না। এইদিকে এই যে যুবক আছে, এই যুবকটা এই মন্ত্রী সাহেবকে চক্ষুটা ফিরাই দিলেন। যুবকটা দেয় নাই, বরং আল্লাহর রহমতে মন্ত্রী সাহেবের চোখটা ফিরে এসেছে। কথা বলেন ঠিক কিনা? কে ফিরিয়ে দিয়েছে? আরো জোরে বলেন। আল্লাহর সেই ক্ষমতা আছে না নাই? এইবার যুবকটা যখন এই মন্ত্রী সাহেবের জন্য দোয়া করে চোখটা ফিরাই দিলেন, এলাকার ভিতরে একেবারে গরম খবর ছড়িয়ে পড়ল। এই মন্ত্রী সাহেব রাজদরবারে চলে গেল, যাওয়ার পরে বাদশার সামনে উপস্থিত হয়ে গেলেন। এমন সময় বাদশা মহোদয় এই মন্ত্রীকে দেখার পরে মন্ত্রীকে ডাক দিয়ে বলেন, মন্ত্রী সাহেব, তোমার তো চোখ ছিল না, তুমি চোখটা পেলে কোথায়? তার মানে আমার মনে হয় সুনজর তোমার চোখের উপর পড়েছে। বাদশা বলছে, আমার সুনজর তোমার চোখের উপরে পড়েছে। মন্ত্রী সাহেব বললেন, বাদশা মহোদয়, না না না, আপনার দরবারে দীর্ঘদিন থেকেছি, আপনার দৃষ্টি, আপনার সুনজর পেয়ে যদি আমার চোখটা ভালো হয়ে যায় তাহলে তো অনেক আগেই ভালো হয়ে যেত। আমি চোখটা পেয়েছি, একজন যুবক আছে, যেই যুবকের কারণে আজকে আমি আর চোখটা ফিরে পেয়েছি। বলে, সেই যুবকটা কেমনে তোমাকে চোখটা ফিরাই দিল? এইবার বাদশা মহোদয় এই কথা বলার পরে ওই মন্ত্রী সাহেব জবাব দিয়ে বললেন, বাদশা মহোদয়, ওই যুবকের একজন আল্লাহ আছে, একজন রব আছে। ওই রবের কাছে তিনি দোয়া করেছেন, ওই রব তার দোয়া কবুল করে নিয়ে আমার চোখটা ফিরাইয়া দিয়েছে, যার কারণে আমিও সেই রবের প্রতি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি, আমিও ঈমান গ্রহণ করেছি। এইবার বাদশা মহোদয় রাগান্বিত হয়ে গেলেন, এই মন্ত্রী সাহেব, আমার মুখের উপরে বড় বড় কথা বলো, আজকে আবার তোমার কোন আল্লাহ আসলো নতুন করে? তুমি আবার আল্লাহ তৈরি করলে। আমি তো তোমাদের আল্লাহ, আমি তো তোমাদের রব, আমি তোমাদের সব। নাউজুবিল্লাহ কোন? আমি তোমাদের সব, আমি তোমাদেরকে সব কিছু করতে পারি। এইবার মন্ত্রী সাহেব বললেন, ও বাদশা মহোদয়, আপনি কোনোদিন আমার রব হতে পারেন না, আপনি কোনোদিন আমার খোদা হতে পারেন না। আমার রব হচ্ছেন একজন, যিনি আমাকে সৃষ্টি করেছেন, যিনি আপনাকে সৃষ্টি করেছেন, তিনিই হচ্ছেন আমার রব। এইবার বাদশা মহোদয় রাগান্বিত হয়ে তার প্রশাসন বাহিনীকে বললেন, এই মন্ত্রীকে গ্রেফতার করো। গ্রেফতার করার পরে এই মন্ত্রীকে জেলখানায় বন্দি করে রাখো। বন্দি করা হলো। আবার মন্ত্রীকে ডাকা হলো। ডাকার পরে বলা হলো, ও মন্ত্রী সাহেব, এখনো সময় আছে, তুমি তোমার কালেমা ছেড়ে দাও, নইলে কিন্তু তোমার জীবনটা আমি শেষ করে ফেলবো। এইবার মন্ত্রী সাহেব বললেন, আমি আমার জীবন দিতে রাজি আছি, কিন্তু আমি আমার কালেমা ঈমান ছাড়তে আমি রাজি নাই। এইবার মন্ত্রীকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো। দেওয়ার পরে যেই যুবকটার কারণে এই মন্ত্রী সাহেব কালেমা পড়ে মুসলমান গ্রহণ করেছিল, আল্লাহর প্রতি ঈমান এনেছিল, এইবার বাদশা মহোদয় ওই যুবকটাকে গ্রেফতার করার অর্ডার দিলেন। গ্রেফতার করে তাকে রাজদরবারে নিয়ে আসা হলো। নিয়ে আসার পরে বলা হলো, যুবক, আমি তো তোমাকে লালন পালন করেছি, আমার রাজদরবারে তোমাকে কত জায়গা দিয়েছি, কত খেতে দিয়েছি, আজকে তুমি আবার কেমন করে নতুন রবের সন্ধান পেলে আমি একটু জানতে চাই। এইবার যুবকটা সব ঘটনা যখন খুলে বললেন, বলার পরে বাদশা মহোদয় বলেন, আমি সব কিছু শুনলাম, সব কিছু বাদ দিতে হবে। এই মুহূর্তে হে যুবক, আমি তোমাকে বলতে চাই, তুমি যদি তোমার জীবনের মায়া করে থাকো, তুমি যদি তোমার জীবনকে ভালোবাসে থাকো, তাহলে এই মুহূর্তে আমি বলতে চাই, হয় তোমাকে কালেমা ছাড়তে হবে, নইলে তোমার জীবনকে ছাড়তে হবে। তুমি কোনটা ছাড়বে এই মুহূর্তে তুমি বলো। এইবার যুবকটা ডাক দিয়ে বলেন, আমার
জীবনের মায়া আমি করি না, কারণ এই জীবনের মালিক একজন, মরণের মালিক একজন। আমি আমার জীবনকে বাঁচাইতে পারবো না, আমার জীবন চলে যাবে, আমি কালেমা ছাড়তে রাজি নাই। যা সে মর সব নিয়ে যাও, ঈমান আমার নিও না। যা সে মর সব নিয়ে যাও, ঈমান আমার নিও না। ঈমান সারা ওগো প্রভু মরণ আমায় দিও না। যা সে মর সব নিয়ে যাও, ঈমান আমার নিও না। খাব্বাবেরি খাটি ঈমান পুরে গেল দেহটা, সেই ঈমানটা রক্ষা করতে নিঃস্ব হলো জীবনটা। সেই ঈমান এত দামি জাহিলরা বোঝে না। যা সে মর সব নিয়ে যাও, ঈমান আমার নিও না। ঈমান সারা ওগো প্রভু মরণ আমায় দিও না। যা সে মর সব নিয়ে যাও, ঈমান আমার নিও না। ঈমান আমার নিও না, ঈমান আমার নিও না। ওই যুবকটা বললেন, আমি আমার জীবনের সব কিছু দিতে রাজি আছি, কিন্তু আমার ঈমান ছাড়তে রাজি নাই। ওই যুবকের মতো আজকের এই বগুড়ার জমিন থেকে আমরাও বলতে চাই, এতদিন পর্যন্ত জালিমদের কাছে আমরা মাথা নত করি নাই, আর কোনো দিন করব না। আগামীতে আমাদের ঈমানটাকে নষ্ট করার জন্য যারাই ষড়যন্ত্র করবে তাদেরকেও আমরা বলতে চাই, ওই যুবকের মতো আমরা বলতে চাই, আমাদের জীবন চলে যাবে, আমাদের সম্পদ চলে যাবে, কোনো বাতিল শক্তির কাছে আমরা মাথা নত করতে রাজি নাই। আমাদের ঈমানের দাম আল্লাহর কাছে বেশি, আমরা ঈমানকে ভালোবাসি, কথা বলেন ঠিক কিনা? আমাদের সব চলে যাবে, আমরা ঈমান ছাড়তে রাজি নাই। যুবকটা যখন এইভাবে বললেন, বলার পরে আমার প্রিয় বন্ধুগণ, যুবকটা এইবার ঈমান ছাড়লেন না, জীবনটাই ছেড়ে দিলেন। কিন্তু পক্ষান্তরে আমার প্রিয় বন্ধুগণ, জীবনটা কিভাবে চলে গেল, আল্লাহ কিভাবে বাদশাকে ধ্বংস করবে, আবার যুবকটাকে কিভাবে রক্ষা করবে, যুবকটা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে। আল্লাহ বলেছেন, কুতিলা আসহাবুল উখদুদ আন্নারি দাতিল ওয়াকুদ, ধ্বংস হোক কুণ্ডের অধিপতিরা। বন্দি করার পরে প্রথম দিনে বলেছে, যুবক তুমি ঈমান ছাড়ো, নইলে জীবনের মায়া ছাড়ো। যুবকটা সাফ সাফ জানিয়ে দিয়েছে, আমি আমার জীবনকে রক্ষা করতে পারবো না, সুতরাং জীবনের মায়া ত্যাগ করলাম, আমি আমার ঈমান ছাড়তে চাই না। এইবার একদিন চলে যায়, 2 দিন চলে যায়, এইভাবে করতে করতে যুবকটাকে জেলখানা থেকে বের করা হলো। বের করার পরে জালিম বাদশা আবার জিজ্ঞাসা করলেন, যুবক তুমি তোমার ঈমান ছেড়ে দাও। এইবার যুবক বললেন, না আমি আমার ঈমান ছাড়তে চাই না। এইবার ওই কারারক্ষীদেরকে বলা হলো, তোমরা একে হাত পা বেঁধে নিয়ে যাও পাহাড়ের চূড়ায় নিয়ে গিয়ে এই যুবকটাকে তোমরা জিজ্ঞাসা করবা, তারা এই যুবকটা আমার কথা মানবে কিনা, আমাকে রব বলে মানবে কিনা। যদি আমাকে মানতে চায় তাহলে যুবকটাকে তোমরা ছেড়ে দিবা, আর যদি আমাকে রব বলে মেনে না নেই, এই যুবকটাকে পাহাড়ের চূড়ায় থেকে নিচে নিক্ষেপ করে দুনিয়া থেকে বিদায় করে দিবা। এইবার কারারক্ষীরা যুবকটাকে গ্রেফতার করার পরে নিয়ে গেলেন পাহাড়ের চূড়ায়। যাওয়ার পরে পাহাড়ের উপর থেকে আমার ভাইরা ফেলে দিবেন, দেওয়ার পূর্বে যুবকটাকে বললেন, হে যুবক তুমি কি তোমার ঈমানটা ছাড়তে চাও, তুমি কি বাদশাকে মেনে নিতে চাও? যুবকটা বললেন, আমি আমার ঈমান ছাড়তে চাই না, বরং বাদশাকে আমি ছাড়তে চাই। আল্লাহু আকবার। এইবার যুবকটা এই কথা বলার পরে এইবার তারা যখন ওই যুবকটাকে পাহাড়ের চূড়া থেকে ফেলে দেওয়ার যখন আমার ভাইয়েরা যখন ঘোষণা দিলেন, এমন সময় যুবক বললেন, আমাকে অল্প সময় দেওয়া হোক। এইবার যুবকটাকে কিছুক্ষণ সময় দেওয়া হলো। সময় দেওয়ার পরে যুবকটা 2 রাকাত নামাজ আদায় করলেন, নামাজের মুসল্লায় দাঁড়িয়ে গেলেন।
দাঁড়ানোর পরে আল্লাহর দরবারে দুটি হাত তুললেন। হাত তোলার পরে আল্লাহর কাছে দোয়া করলেন। দোয়া করার পরে আল্লাহকে ডাক দিয়ে বলেন, রব্বুল আলামিন, আমাকে আপনি সাহায্য করুন, আমাকে আপনি হেফাজত করুন। আল্লাহর কাছে দোয়া করেছে। দোয়া করতে দেরি পাহাড়টা একেবারে ভূমিকম্প দেওয়া শুরু করে দিয়েছেন। এমন সময় যেই সমস্ত মানুষেরা এই যুবকটাকে ফেলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল, ওই মানুষেরাই পাহাড় থেকে পড়ে গেল। যুবকটা বেঁচে রাজদরবারে আবার ফিরে গেল। যুবকটা যখন ফিরে গেল, যাওয়ার পরে বাদশা বললেন, যুবক, মনে হয় তুমি ফিরে এসেছো, আমার প্রতি ঈমান আনতে চাও। এইবার যুবক বলেন, না, আমি আপনার প্রতি ঈমান আনতে চাই না, আর আপনার জন্য আমি আসি নাই, আমি এসেছি আপনাকে কিছু কথা জানানোর জন্য। শোনেন শোনেন, যাদেরকে আপনি পাঠায় দিয়েছিলেন তারা তো পাহাড়ের চূড়া থেকে পড়ে মারা গেছে, আল্লাহ আমাকে বাঁচায় দিয়েছেন। আবার কয়েকজন কারারক্ষীকে বললেন, এই যুবকটাকে ধরো, একে নিয়ে যাও সমুদ্রের মাঝখানে। নিয়ে যাওয়ার পরে এই যুবকটাকে প্রশ্ন করবা, এই যুবকটা যদি আমি বাদশাকে যদি মেনে নেই তাহলে তাকে ছেড়ে দেবা, আর যদি মেনে না নেই তাহলে তাকে ওই সমুদ্রের ভিতরে নিক্ষেপ করে দুনিয়া থেকে বিদায় করে দেবা। এইবার সমুদ্রের মাঝখানে নিয়ে যাওয়া হলো। নিয়ে যাওয়ার পরে যুবকটাকে যখন ফেলে যাওয়া হবে, যুবক এইবার তাদের কাছে কয়েক মিনিট সময় চাইলেন। এই যুবকটা যায় নামাজের মুসল্লায় দাঁড়িয়ে আল্লাহকে বললেন, রব্বুল আলামিন, আমি তো তোমার প্রতি ঈমান এনেছি, ঈমান আনার কারণে তারা আমাকে মারতে চায়। এই মুহূর্তে তুমি ছাড়া আমাকে কেউ বাঁচাইতে পারবে না। যেই না আল্লাহর কাছে দোয়া করেছে, যারা সমুদ্রে তাকে ফেলে দিতে গিয়েছিল তারাই সমুদ্রে পড়ে গেছে। যুবকটা বেঁচে আবার রাজদরবারে ফিরে এসেছে। যুবকটা যখন ফিরে আসলেন, আসার পরে বাদশাকে বললেন, বাদশা মহোদয়, আপনি যতই চেষ্টা করেন আপনি আমাকে কোনোদিন মারতে পারবেন না, আপনি আমাকে কোনোদিন মারতে পারবেন না। তবে আপনি আমাকে মারতে পারবেন, একটা পরামর্শ আমি আপনাকে দিতে চাই। সেই পরামর্শটা হলো, আপনি যখন আমাকে মারবেন, মারার জন্য হাজার হাজার মানুষকে আপনি দাওয়াত দেন। দাওয়াত দেওয়ার পরে ওই সমাবেশের ভিতরে আমি আপনাকে একটা দোয়া শিখায় দিব। এই দোয়াটা পরে আপনি যখন আমাকে আমার দিকে তীর মারবেন তখন আমি মারা যাব। বাদশা তাই করলেন। হাজার হাজার নারী পুরুষদেরকে ওই এলাকার ভিতরে যত মানুষ ছিল সবাইকে দাওয়াত দেওয়া হলো। সবাই চলে আসলো। আসার পরে এলাকার ভিতরে ঘোষণা হয়ে গেছে, একটা যুবককে ঈমান আনয়ন করার কারণে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হচ্ছে। এইবার মানুষেরা যখন চলে আসছে, আসার পরে যুবকটাকে মারা হবে। যুবকের দিকে তীরটা একেবারে তাক করে ধরা হয়েছে। এইবার যুবককে বলা হলো, যুবক, তুমি বলো কোন দোয়াটা পড়লে এই মুহূর্তে তোমাকে হত্যা করা যাবে। তখন যুবকটা দোয়া শিখায় দিলেন, বিসমিল্লাহি রব্বি হাযাল গোলাম। এই দোয়াটা পরে আপনি তীরটা নিক্ষেপ করবেন, তাহলে আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব। এইবার জালিম বাদশা করলেন কি, এইবার জালিম বাদশা ওই বিসমিল্লাহি রব্বি হাযাল গোলাম বলে, আমার ভাইয়েরা, ওই তীরটা যখন ওই যুবকের মাথা বরাবর মেরে দিয়েছে, মাথার এক পাশে ঢুকে আরেক পাশ দিয়ে বের হয়ে চলে গেছে। যুবকটা আস্তে করে কানটা ধরে জমিনে শুয়ে পড়লেন। পড়ার পরে কালেমা পড়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। সুতরাং আমরাও বলতে চাই, ওই যুবকের মতো আমার ভাইয়েরা মরতে যখন হবে আমরা ঈমান নিয়ে মরতে চাই। কথা বলেন ঠিক না? মরতে হবে যখন শহীদি মরণ দিও আমাকে, মরতে হবে যখন শহীদি মরণ দিও আমাকে, রোকে সুখে মরণ দিও না আমাকে, বিপদে মুসিবতে ফেলো না আমাকে, এমন মরণ দিও চোখ বুঝলে যেন দেখি তোমায়, মরতে হবে যখন শহীদি মরণ দিও আমাকে। আমিন কোন? আমার ভাইরা, যুবকটা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। যাওয়ার পরে হাজার হাজার মানুষ এই দৃশ্যটা দেখলেন। দেখার পরে সমস্ত মানুষগুলো অবাক হয়ে গেল। আহারে, একটা যুবক ঈমান গ্রহণ করার কারণে কোন রবের প্রতি বিশ্বাস স্থাপন করলো, যার কারণে নিজের জীবনটা বিসর্জন দিল, এরপরও জালিম বাদশার কাছে মাথা নত করলো না। সুতরাং যে আল্লাহর প্রতি যুবকটা ঈমান গ্রহণ করেছে, আমরাও আর ভুলের পথে থাকতে চাই না। আমরাও সবাই কালেমা পড়ে আল্লাহর প্রতি ঈমান আনয়ন করতে চাই। হাজার হাজার মানুষ এইবার ঈমান গ্রহণ করে মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলবেন না? একটা যুবককে মারলেন, এই দিকে তৈরি হয়ে গেলে কত? আরো জোরে বলেন।
আজ আপনি বাংলাদেশের দিকে তাকায় দেখবেন, ছাত্র আন্দোলনের সময় ওই স্বৈরা শাসকেরা একটাকে গুলি করে হাজার হাজার তরুণ ছাত্র, হাজার হাজার তরুণ ছাত্র গুলির সামনে দাঁড়িয়ে যায়। ওই জালিমকে বলেছিল, স্যার আমরা একটাকে মারি আর 10টা আসে, কয়টাকে আমরা মারব? আমার তো মনে হয় আল্লাহ রাব্বুল আলামিন নিজে ছাত্রদেরকে পাঠায় দিয়েছেন। তার কারণ আমরা কিতাবের ভিতরে পড়েছি সূরা ফিল, আপনারা সকলে জানেন এই সূরা ফিলটা কেন নাজিল হয়েছে। আব্রাহা বাদশা কাবা ঘর ধ্বংস করার জন্য এসেছিল মক্কাতে। সে সময় রব্বুল আলামিন ওই যে ছোট্ট ছোট্ট পাখি দ্বারা আমার ভাইরা এই আব্রাহা বাদশাকে ধ্বংস করেছে। আমার তো মনে হয় ওই আব্রাহার উত্তরসূরিদেরকেও এই ছাত্র আন্দোলনের মাধ্যমে এই জালিম সরকারকে আল্লাহ পতন করে দিয়েছে। সুতরাং আমরা বলতে চাই, এই যুবকটা মারা যাওয়ার পরে হাজার হাজার মানুষ ঈমান গ্রহণ করলেন। এই দৃশ্যটা দেখার পরে এবার বাদশাহ এই মানুষদেরকেও দুনিয়া থেকে বিদায় করে দিবে। এমন সময় গর্ত খনন করলেন। এবার আসেন এই যে মূল ঘটনা যেটা আমি আপনাদেরকে বললাম, গর্ত খনন করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উতিলা আসহাবুল উখদুদ আন-নারি যাতিল ওয়াকুদ। ধ্বংস হোক কুণ্ডের অধিপতিরা, যেই কুণ্ডের ভিতরে ছিল কি আগুন। আগুন কেন ধ্বংস হতে বললেন? তার কারণ হলো হাজার হাজার মানুষদেরকে অগ্নিকুণ্ড তৈরি করে ওই অগ্নিকুণ্ডের ভিতরে জালিম সরকার ফেলে দিয়েছিল। এমনকি যারা ঈমান গ্রহণ করত তাদেরকে ওই অগ্নিকুণ্ডের ভিতরে ফেলে দিত, আর সবাইকে বলতো ঈমান ছাড়বান আগুনের ভিতরে পড়বা। যারা ঈমানদার তারা সবাইকে একই কথা বলে। ঈমানদার যারা তারা বলে আমরা আমার জীবনকে ছাড়তে চাই, আমরা আমার জীবনকে ত্যাগ করতে চাই, কিন্তু ঈমান ছাড়তে চাই না। সবাই মারা যায়। কিন্তু একটা ঘটনা হলো, একটা মা ছিল, তার কোলে একটা বাচ্চা ছিল, ছোট্ট বাচ্চা। এই মাটাও কালেমা গ্রহণ করেছে, ঈমান গ্রহণ করেছে। গ্রহণ করার পরে জালিম বাদশাহ ওই মাটাকে, ওই মহিলাটাকেও আগুনের ভিতরে নিক্ষেপ করবে। এমন সময় আমার ভাইরা, এই মহিলা চিন্তা করলেন, হায় হায় আমি গ্রহণ করলাম ঈমান, ঈমান গ্রহণ করার কারণে আজকে আগুনের ভিতরে পড়তে হবে। কিন্তু আমার ছোট্ট এই শিশু নিষ্পাপ বাচ্চা, এ তো কোনো অপরাধ করে নাই, আমার সাথে বাচ্চাটাকেও নিক্ষেপ করা হবে। এমনকি তার সাথে আরেকটা একেবারে 7-8 বছরের বাচ্চা ছিল, সেই বাচ্চাটাকে আগুনে ফেলে দিয়েছে চোখের সামনে। এই দৃশ্যটা মা দেখে বড় আতঙ্কিত হয়ে গেছে, হায় হায় এই জালিম সরকার আমাকেও ফেলে দিবে, আমার বাচ্চাটাকেও ফেলে দিবে না। আমি এই সরকারের কাছে একটু মিথ্যার আশ্রয় নিতে চাই। যে না মনে মনে নিয়ত করেছেন, কোলে থাকা শিশু বাচ্চার জবানটা আল্লাহ খুলে দিয়েছেন। ডাক দিয়ে বলেন, মা আজকে যে সরকারের ভয়ে, আজকে যে জালিম শাসকের ভয়ে তুমি তোমার ঈমানটাকে বিক্রি করতে চাও, তুমি মনে করো তুমি ওই আগুন দেখো, কিন্তু আমি বাচ্চা হয়ে বলতেছি, আমার চোখ দ্বারা আমি দেখতেছি ওটা ওই আগুন নয়, ওটাই হচ্ছে আমাদের জন্য জান্নাতের ফুল বাগান। আল্লাহু আকবার।